وقال النبي صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته وإني اختبأت دعوتي شفاعة لأمتي. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على وعلى آل سيدنا पैगंबर का रौजा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रौजा दिखा दे खुदाया. अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना मोहब्बत कलिमर जिक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह. अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना वअला आलि सय्यिदिना. अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि व कफा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफा अम्मा बअद. उपस्थित मुअज्जज मुकर्रम আজকে এই আজিমুশ শান মাহফিলে মহাসম্মানিত সভাপতি সাহেব কিবলা তথা হরিয়ারপুর পশ্চিম পাড়া মসজিদের সম্মানীয় ইমাম সাহেব হুজুর, আজকে মাহফিলের সম্মানীয় উলামা হযরতগণ, কমিটি সাহেবানগণ, সম্মুখে উপবিষ্ট দিন দরদি আল্লাহ আলা আমার নবী পাকের আশিক উম্মতগণ,
পর্দার অন্তরালে অবস্থিতা, বাড়িতে কর্মরতা আমার ধার্মিকা মা ও বোনেরা, মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে লক্ষ লক্ষ কোটি কোটি তার থেকে আরো অনেক অনেক বেশি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা জালালুহু আজকে আমাদেরকে পবিত্রতম রবিউল আউয়াল মাসে শুভ রজনীতে দুনিয়ার সমস্ত প্রকার অপকর্ম থেকে, খারাপিয়াত থেকে হেফাজত করে এই নুরানি বেহেশতের বাগানের ভিতরে ঈদে মিলাদুন নবীর মজলিসে এসে আমাদেরকে বসবার মতন তৌফিক দান করেছেন। তাই সকলে একবার হৃদয়ের সমস্ত প্রকার আবেগ অনুভূতিকে উজাড় করে সমবেত কণ্ঠে রব্বুল আলামিনের আলীশান দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে হাবিবে প্যারা সরকারে দো জাহা হুজুরে আকরাম নূরে মুজাসসাম হুজুরের দরবারে অসংখ্য অগণিত দরুদ ও সালাম। সকলে একবার মুহাব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইরা ও বাবাজিরা, খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য আলোচনা, খুবই অল্প সময় দুটি কথা আলোচনা করব। 12টার ভিতরে ইনশাআল্লাহ বিদায়ী মোনাজাত হয়ে যাবে। আমি সর্বপ্রথম পবিত্র কালাম কোরআনে আজিম সূরাতুল আম্বিয়া থেকে একটি আয়াতে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। সাথে নূর নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের মুখ নিঃসৃত লক্ষ লক্ষ হাদিসের ভিতর থেকে একটি হাদিসের টুকরা আপনাদের খিদমতে উপস্থাপন করেছি। পরওয়ারদিগার আমাদের রব, তিনি যদি আমাকে তৌফিক দান করেন তো ইনশাআল্লাহ একটি আয়াতকেই সামনে নিয়ে আপনাদের খিদমতে স্বল্প সময়ের জন্য দুটি কথা আলোচনা করব। তার আগে আলোচনার প্রারম্ভে একটি কথা না বললেই নয়, বলতেই হয়। আজকে যে মাহফিলটা কায়েম হয়েছে, বর্তমান সময়ে প্রতিটা গ্রামে, শুধু আপনার হরিহরপুর গ্রাম বলে নয়, বর্তমান সময়ে বাংলা ভাষাভাষীর মানুষ যে সমস্ত জায়গাতে বসবাস করে, বাংলাদেশ, পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, এই সমস্ত জায়গাতে এত পরিমাণ মাহফিল হয় যা পৃথিবীর আর কোনো জায়গায় হয় বলে আমার মনে হয় না। তো প্রতিটা গ্রামেই বর্তমানে 2, 4, 5, 10টা করে মাহফিল সারা বছরেই হয়। যে মাহফিল গুলোতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, সেখানে থাকে অত্যন্ত উন্নত মানের লাইটিং, উন্নত মানের মাইকিং, নামি দামি দেশ বরেণ্য উলামা হযরতদের শুভাগমন। যদিও আজকের এই মাহফিলটা বছরের আর 5টা মাহফিলের থেকে কোনো অংশে আজকে কম নাই, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অত্যন্ত সুন্দর আড়ম্বরের সাথেই হরিহরপুর গ্রামের মানুষেরা 2 দিন ব্যাপী এই মাহফিল কায়েম করছে। আজকে তার প্রথম। তো প্রিয় ভাইরা, আমার কথা হচ্ছে, যদি আজকের মাহফিলটি বছরের অন্যান্য মাহফিলের থেকে কোনো অংশে কমও থাকতো, যদি নাই থাকতো উন্নত মানের লাইটিং, উন্নত মানের মাইকিং, এত সুন্দর প্যান্ডেল, তারপরেও আমি বলতাম বছরের অন্যান্য লক্ষ লক্ষ টাকার খরচ করার মাহফিলের থেকেও আজকের যে মাহফিলটা কায়েম হচ্ছে, এই মাহফিলটা আল্লাহ পাকের দরবারে মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে আরো উপরে উঠে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ
বছরে আর যে সমস্ত মাহফিলগুলো হয় ওই মাহফিলগুলোর খাস কোনো উদ্দেশ্য নাও থাকতে পারে, শুধু লৌকিকতা বজায় রাখা। বছরে একটা মাহফিল দিতে হয়, সেই জন্য দেওয়া হয়। ও পাড়ায় ভালো মাহফিল হয়, আমাদেরকেও দিতে হবে, এই রকম বিভিন্ন ধরনের নিয়াত তার ভিতরে ঢুকে যায়। কিন্তু আজকের যে মাহফিলটা হয়েছে, এই মাহফিলটা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রাহমাতুল্লিল আলামিন হুজুরের মোহাব্বতে, হুজুরের ভালোবাসায়, হুজুরের জন্মের কথা মনে করে, রাহমাতুল্লিল আলামিনের মিলাদের কথা স্মরণ করে আজকে আমরা ঈদে মিলাদুন নবী হিসাবে এই মাহফিলটা কায়েম করেছি, তাই তো নাকি? ঈদে মিলাদুন নবী। আমি বলি, এই মাহফিলটা সত্যিকারের যদি হুজুরের ভালোবাসায় হয়, আমার রাসূলে পাকের ভালোবাসায় যদি হয়, তাহলে আমি বলি আজকের এই মাহফিলটাই শুধু নবীর ভালোবাসায় যদি কায়েম হয়, তাহলে এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের একটা মাধ্যম হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নাজাতের একটা ওসিলা হবে। তো আমার কথা, আজকের এই মাহফিল কিয়ামতের দিনে আমরা এটাকে নাজাতের একটা ওসিলা মানছি, মাধ্যম মানছি। আবার আপনার কাছে অন্য আবার কোন বক্তা বলবে যে না, এই মাহফিলটা করাটাই বিদআত, এই মাহফিল করাই বিদআত। ঈদে মিলাদুন নবী নামে কোন মাহফিল চলবে না। কারণ ঈদে মিলাদুন নবী, এই মিলাদুন নবীর মাস আসলে, রবিউল আউয়াল মাস আসলে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয় যে ঈদে মিলাদুন নবী বলে কিছু নাই। ঈদ মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য ঈদ তো দুটোই বটে। সারা বছরে ঈদ তো দুটোই, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এই দুই ঈদের বাইরে তো আর কোনো ঈদ নাই। আবার এই ঈদ কোথা থেকে আসলো? তাদের কথা, এই নামে মাহফিল করাটা বিদআত। খুব গভীরভাবে চিন্তা করুন। তানাদের দাবিতে এই মাহফিল যদি বিদআত হয়, তাহলে রাসূলুল্লাহ হাদিসে বলছে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত গোমরাহির দিকে নিয়ে যায়, আর প্রত্যেক গোমরাহি তার চূড়ান্ত ঠিকানা, শেষ ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাহলে আমরা বলছি এই মাহফিলটা নাজাতের একটা মাধ্যম হবে, নাজাতের একটা ওসিলা হবে। আর অন্য আরেকজন এসে আপনাকে বলবে যে না, এই মাহফিল করলে বেদাত কাজ হবে, আর বেদাত করলে তার জাহান্নাম। তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কতটা? আমি আসমান জমিন বলবো না, তার থেকে অনেক বেশি পার্থক্য। একজনের দাবি এটা করে জান্নাতে যাওয়া সম্ভব, আর একজনের দাবি না, এই মাহফিল করলে জাহান্নামায় যেতে হবে। কেন? ঈদ বলে তো মুসলমানের জন্য দুটোই ঈদ। ওই তো আমরা যেটা করি সারা বছরে, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এই দুটোর বাইরে তো আর কোনো ঈদ নাই, আর ঈদ নাই। কিন্তু আমরা বলি না, ঈদ, এই দুটোর ঈদ ছাড়া আরো অসংখ্য ঈদ আমরা পাই। আমি একটি হাদিস আপনাকে প্রথমে শোনাবো, যে হাদিসটি সুনান তিরমিজি শরীফে, সুনান তিরমিজি বলে একটি হাদিসের কিতাব আছে। এই হাদিসের কিতাবে, তিরমিজি শরীফের কিতাবুত তাফসীর, কিতাবুত তাফসীর বলে একটি অধ্যায় আছে, অর্থাৎ তাফসীরের একটা অধ্যায়। এই কিতাবুত তাফসীরের ভিতরে একটি পরিচ্ছেদ আছে, বাবু তাফসীর সূরাতুল মায়েদা। এই পরিচ্ছেদের ভিতরে হাদিসটি এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আম্মার ইবনে আবি আম্মার
রাবি, বর্ণনাকারীর নাম আম্মার ইবনু আবি আম্মার, তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন যে আল্লাহর রাসূলের জলিলুল কদর একজন সাহাবী, খুব গুরুত্ব সহকারে শুনবেন, আল্লাহর হাবিবের জলিলুল কদর একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন আব্বাস ইনি কেমন সাহাবী? সাহাবীর পরিচয়টা শুনেন একটু সংক্ষেপে, তাহলে গুরুত্বটা বাড়বে আরো। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস হুজুর হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের চাচাতো ভাই, আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস। নাম হচ্ছে আব্দুল্লাহ, ওনার পিতার নাম হচ্ছে আব্বাস, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিলেন আব্বাস, সেই আব্বাস হুজুরের ছেলে হচ্ছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বিন আব্বাস এমন একজন সাহাবী যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। রাইসুল মুফাসসিরিন অর্থাৎ আল্লাহ রাসূলের সাহাবায়ে কিরামদের পর থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত, এই পর্যন্ত যত মুফাসসির এসেছে, কোরআনের ভাষ্যকার, কোরআনের ব্যাখ্যাকারী এসেছে, এখন দুনিয়াতে আসে, আর কিয়ামত পর্যন্ত যত ব্যাখ্যাকারক আসবে, সমস্ত মুফাসসিরদের যাকে সম্রাট বলা হয়, সব কোরআনের ব্যাখ্যাকারীদের সম্রাট, তার নাম কি? হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী এমন একজন সাহাবী, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে, হুজুরের ওফাতের পরে আব্দুল্লাহ বিন আব্বাস হুজুর তিনি আর মদিনা শরীফে থাকেননি, মক্কা শরীফেও থাকেননি। কেন জানেন? তিনি এত বড় একজন আশিকুল্লাহ, আশিকে রাসূল, আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে তিনি চিন্তা করলেন, যদি আমি মদিনাতুল মুনাওয়ারাতে থাকি তাহলে রাসূলুল্লাহ আজকে দুনিয়াতে নাই, হুজুর রওজা শরীফে, হুজুরের মোহাব্বত হয়তো আমার অন্তর থেকে কমে যাবে, আর হুজুরের মোহাব্বত কমে যাবে, আমার দ্বারা হয়তো রাসূলের প্রতি কোনো প্রকার বেয়াদবি হতে পারে, তাই আমি মদিনা শরীফে থাকবো না। মক্কা শরীফে না, মক্কাতেও থাকবো না, কারণ মক্কাতুল মুকাররমায় যদি থাকি তাহলে কাবার প্রতি মোহাব্বত কমে যাবে, কাবার প্রতি হয়তো আমার দ্বারা কোনো বেয়াদবি হবে, তাই আমি মক্কাতেও থাকবো না। হুজুর মক্কা ছাড়লেন, মদিনাও ছাড়লেন, মক্কা মদিনা ছেড়ে তিনি চলে গিয়েছিলেন তয়েফ। তয়েফে যারা হাজী সাহেবরা হজ করতে যায়, উমরা করতে যায়, তারা জানে যখন তয়েফ ঘুরতে যায়, বেড়াতে যায়, তয়েফে একটা মসজিদ আছে, মসজিদের নাম হচ্ছে মসজিদে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এই নামে একটা মসজিদ আছে। ঠিক ওই মসজিদের পাশেই হুজুরের মাকবারা শরীফ, হুজুরের কবর। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস তিনি এমন একজন সাহাবা ছিলেন, সাহাবী ছিলেন, হুজুরের ইন্তেকাল হয়ে গেছে, হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। হুজুরের ইন্তেকালের পরে আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ইন্তেকালের পরে, হুজুরের ওফাতের পরে, হুজুরের দাফন করার জন্য হুজুরের দেহটা কাফনে পুড়ে দেওয়া হলো, হুজুরের দেহতে কাফন জড়িয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস হুজুরের লাশটাকে নিয়ে যখন জানাজার দিকে নিয়ে যাওয়া হবে, ঠিক এই রকম মুহূর্তে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস হুজুরের কাফনের ভিতর থেকে একটা সবুজ রঙের পাখি উড়ে বার হয়ে গেল, আর হুজুরের কাফনের ভিতর থেকে এই আওয়াজ ভেসে আসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস হুজুরের কাফনের ভিতর থেকে এই আওয়াজ ভেসে আসে, হে আল্লাহর বান্দা, হে নফসে মুতমাইন, হে প্রশান্ত হৃদয়ের, হে প্রশান্ত হৃদয়ের ব্যক্তি, ফিরে এসো, চলে এসো তোমার রবের দিকে চলে এসো। তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট ছিলে, তোমার রব আজকে তোমার প্রতি সন্তুষ্ট। জনে বলুন সুবহানাল্লাহ। হে প্রশান্ত হৃদয়
হৃদয় চলে এসো, তুমি আমি আল্লাহ আমার দাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার বান্দাদের দলভুক্ত হয়ে যাও, আর আমি আল্লাহ পাক আমার দয়ার বেহেশতের ভিতরে দাখিল হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম একজন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, খুব গুরুত্ব সহকারে শুনবেন। এইরকম সাহাবী তিনি একদিন কোরআনুল মাজিদের একটা আয়াত তেলাওয়াত করছেন। হাদিসটি বর্ণনা করছে আম্মার বিন আবি আম্মার। তিনি বলছে যে রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোরআনুল মাজিদের একটি আয়াত তেলাওয়াত করছে। আয়াতটি হচ্ছে সূরা মায়েদার আয়াত, সূরাতুল মায়েদার আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ মুসলমানদের জন্য তথা ঈমানদারদের জন্য, আমাদের জন্য আল্লাহ তিনটি সুসংবাদ দিয়েছে, তিনটি সুসংবাদ দিয়েছে মুসলমানদের জন্য। এই আয়াতে কারিমা নাজিল হয়েছে আল্লাহ রাসূলের বিদায় হজের দিনে, রাসূলুল্লাহর বিদায় হজের দিনে। আচ্ছা, একটা প্রশ্ন করি, বলেন তো আল্লাহর হাবিব জীবনে কবার হজ করেছিলেন? রাসূলুল্লাহ জীবনে কতবার হজ করেছিলেন কেউ বলতে পারবেন? হ্যাঁ, কে বললেন? একবার? পিছন থেকে? ঠিক বলেছেন, একবারই হজ করেছে। আপনার গ্রামে হরিহরপুর গ্রামে দুবার, চারবার, পাঁচবার, 10 বারের হাজি থাকতে পারে। আর উমরাতে তো মানুষ প্রতি বছরই যাচ্ছে, কিন্তু আমার নবী রহমতুল লিল আলামিন জীবনে হজ করেছিলেন কবার? একবার। রাসূলুল্লাহ জীবনে উমরা করেছিলেন 4 বার। হজ একবার, রাসূলুল্লাহ 4 বার উমরা করেছিলেন। যেটা ছিল রাসূলুল্লাহর প্রথম হজ, ওটাই রাসূলুল্লাহর শেষ হজ, ওটাই রাসূলুল্লাহর বিদায় হজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক রাসূলুল্লাহর এই বিদায় হজের দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরাফার ময়দান, 9 জিলহজ তারিখে আরাফার ময়দানে অবস্থান করছে। হাজী সাহেবদের আরাফার ময়দানে যাওয়া ফরজ, এটা হজের একটা ফরজ, যেতেই হবে। আরাফায় যাওয়াটাই হজ, আরাফায় যেতেই হবে। তো ঠিক আরাফার ময়দানে আল্লাহর হাবিব যখন আসরের ওয়াক্তে অবস্থান করছেন, আসরের ওয়াক্ত, আসরের সময়, এই সময় কোরআনুল মাজিদের এই আয়াতে কারিমা আমার নবীর উপরে নাযিল হয়েছিল। আল্লাহ পাক আমার নবীকে 3টি সুসংবাদ দিলেন। আমার ভাইজানেরা, কোরআনুল মাজিদ সূরা মায়েদার আয়াত রাবি বর্ণনা করেন আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আয়াতে কারিমাটি তেলাওয়াত করলেন। আয়াতটি শুনুন, মানেটা শুনুন। আল্লাহ পাক আয়াতে কি বলেছে? আল্লাহ পাকের আয়াত, কোরআনুল মাজিদের আয়াত। আল্লাহ পাক আমার নবীকে জানান, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও ভাইজানেরা, এই আয়াতে কারিমা আমার নবী পাকের বিদায় হজের দিনে আরাফার ময়দানে জাবালে রহমতের তলদেশে আসরের ওয়াক্তে আল্লাহর হাবিবের সামনে যখন 1,40,000 মতো সাহাবা, ঠিক এই সময়ে যখন আরাফার ময়দানে ওই জাবালে রহমতের উপর থেকে হুজ্জাজে কেরামদের উপরে আল্লাহ পাকের এমন রহমত ঝরে, ওই রহমতে আমার আল্লাহ পাক হাজী সাহেবদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন। জনে বলুন সুবহানাল্লাহ। ঠিক এই রকম মুহূর্তে আল্লাহ নবীর উপরে আল্লাহ পাক কোরআনের আয়াতে কারিমা নাযিল করে দিয়ে আমার নবীকে জানিয়ে দেন, ও আমার নবী, ও আমার দোস্ত, আমার প্রিয় বন্ধু মাহবুব, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হাবিব দোস্ত নবী গো, আজকে আমি আল্লাহ পাক আপনার বিদায় হজের দিনে আরাফার ময়দানে জাবালে রহমতের তলদেশে আমি আল্লাহ জানিয়ে দিলাম, হাবিব আপনি সারাটা জীবন যে দিনকে প্রতিষ্ঠার জন্য কষ্ট করেছেন, যে দিনকে পৃথিবীর কোণাতে কোণাতে পৌঁছে দেওয়ার জন্য মক্কার কুফারে কুরাইশদের দ্বারা অত্যাচারিত হয়েছেন, ও আমার নবী গো, আপনাকে মক্কা ছেড়ে তয়েফে যেতে হয়েছে। তয়েফের
ময়দানে তায়েফের ছেলেদের দ্বারা আপনি রক্তাক্ত হয়েছেন। ও আমার নবী গো, যে দিনের জন্য আপনাকে মক্কা ছেড়ে হিজরত করে মদিনা শরীফে যেতে হয়েছে, হাবিব দোস্ত নবী গো, আজকে আমি আল্লাহ পাক আপনার এই বিদায় হজের দিনে জানিয়ে দিলাম, আরাফার ময়দানে জানিয়ে দিলাম, হাবিব দোস্ত নবী গো, আজ আমি আল্লাহ পাক আপনার সেই রক্ত ঝরা দিনটাকে আমি পরিপূর্ণ করে দিলাম। এক নাম্বার সুসংবাদ। দুই, আল্লাহ পাক আমার নবীকে ডেকে জানিয়ে দেন, ও আমার নবী গো, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ও আমার হাবিব দোস্ত নবী, আর আজকে আপনার এই বিদায় হজের দিনে আরাফার ময়দানে আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, নবী গো, আপনাদের উপরে তথা মুসলমানদের উপরে আজকে আমি আল্লাহ আমার সমস্ত নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। তিন নাম্বার সুসংবাদ আল্লাহ দেন, হাবিব দোস্ত নবী গো, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আজকে আপনার এই বিদায় হজের দিনে আরাফার ময়দানে আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, নবী গো, আপনি যে দ্বীন ইসলাম, আপনি যে দ্বীন ইসলামটাকে পৃথিবীর কোণাতে কোণাতে পৌঁছে দেওয়ার জন্য সারাটা জীবন কষ্ট করেছেন, মেহনত করেছেন, আপনাকে বদরে যেতে হয়েছে, উহুদে যেতে হয়েছে, খান্দাক করতে হয়েছে, আপনাকে হুদায়বিয়াতে পাকড়া হতে হয়েছে, ও আমার নবী গো, আপনাকে মক্কা বিজয় করতে হয়েছে, ফতে মক্কা করতে হয়েছে, আপনাকে খাইবারে যেতে হয়েছে, ও আমার নবী গো, আজকে আমি আল্লাহ পাক আপনার সেই রক্ত ঝরা দ্বীন ইসলামটাকে পৃথিবীর আর সব ধর্মকে বাতিল করে দিয়ে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মকে বাতিল করে, সব ধর্মকে ডিলিট করে দিয়ে আজকে আমি আল্লাহ পাক আপনার ওই রক্ত ঝরা দ্বীন ইসলামটাকে আমার মনোনীত, আমার পছন্দের ধর্ম হিসাবে কবুল করে নিলাম। একটু জোরে বলেন। সুসংবাদ কটা হলো? তিনটে সুসংবাদ। এক, আল্লাহ বললেন, হাবিব, আজকে আমি দ্বীনকে পরিপূর্ণ করলাম। দ্বিতীয়, আল্লাহ বললেন, হাবিব, আজকে আপনাদের উপরে আমার নিয়ামত পরিপূর্ণ করলাম। তিন, আল্লাহ বললেন, হাবিব, আজকে আমি ইসলাম ধর্মটাকে তোমাদের জন্য আমার মনোনীত, আমার পছন্দের ধর্ম হিসাবে গ্রহণ করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুসংবাদ তিনটি কাদের জন্য? আমাদের জন্য, তো মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য আল্লাহ তিনটি সুসংবাদ দিলেন। ঠিক এই আয়াতে কারিমা যেটা পড়েছি, আর যে আয়াতে আল্লাহ তিনটি সুসংবাদ দিয়েছে, ঠিক এই আয়াতে কারিমা আল্লাহ রাসূলের সাহাবী জলিলুল কদর সাহাবী, নাম কি বলেছিলাম মনে আছে? নামটা, সাহাবীর নাম আব্দুল্লাহ বিন আব্বাস। এই আব্দুল্লাহ বিন আব্বাস হুজুর এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছে। রাবি বলছে আম্মার বিন আবি আম্মার, যে রাসূলুল্লাহর সাহাবী এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করলেন তার মুখে। করা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও ভাইজানেরা, রাবি বলেন আল্লাহ নবী সাহাবী কোরআনুল মাজিদের এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। যখনই আয়াতটি তেলাওয়াত করেছে, রাবি বলেন ওয়া ইনদাহু ইয়াহুদিয়্যুন, এই সময় আব্দুল্লাহ বিন আব্বাস হুজুরের কাছে, হুজুরের পাশে ছিলেন একজন ইহুদি। ইহুদি আব্দুল্লাহ বিন আব্বাস হুজুরের পাশে দাঁড়িয়ে আয়াতটি শুনেছে। ইহুদি তো আরবি, ইহুদি আরবি বোঝে, আরবি জানে। উনি বুঝতে পেরেছে যে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কি বলেছে, আয়াতে কি আছে, বিষয়বস্তুটি ইহুদি বুঝতে পেরে গেছে। ইহুদি তো দেখলো, তাই তো এই আয়াতে আল্লাহ তিনটি সুসংবাদ দিয়েছে, আর তিনটি সুসংবাদই মুসলমানের জন্য, তিনটি মুসলমানদের জন্য। তখন ইহুদি আব্দুল্লাহ বিন আব্বাসকে ডেকে তখন বলছে, হে আব্দুল্লাহ বিন আব্বাস, আপনি যে আয়াতটা তেলাওয়াত করেছেন, ওই আয়াতে কারিমাটি যদি আপনাদের উপরে আল্লাহ না নাজিল করে, আমরা ইহুদি আমাদের উপরে যদি আল্লাহ নাজিল করতেন,
অর্থাৎ আল্লাহ যদি বলতেন যে ইহুদি ধর্ম পরিপূর্ণ করলাম, ইহুদিদের উপরে নিয়ামত পরিপূর্ণ করলাম, আর ইহুদি ধর্মটাকে আমার পছন্দের ধর্ম বানালাম, আল্লাহ যদি মুসলমানদের না বলে আমাদের ব্যাপারে এই কথা বলতেন, তাহলে আমরা কি করতাম জানেন? হাদিসের ইবারত, আল্লাহ রাসূলের সাহাবীর মুখের আয়াত শুনে ইহুদি বলতে লেগেছে, হে আব্দুল্লাহ বিন আব্বাস, ও আব্দুল্লাহ বিন আব্বাস, ওই আয়াতে কারিমাটি যদি আপনাদের ব্যাপারে আল্লাহ না নাজিল করে, যদি আল্লাহ পাক ওই আয়াতটি আমাদের উপরে নাজিল করতেন, লাউ উনজিলাত হাযিহি আলাইনা লাআত্তাখাযনা ইয়াওমাহা ঈদা, ওই আয়াত যদি মুসলমানদের ব্যাপারে আল্লাহ না বলে, আল্লাহ যদি মুসলমানদের ব্যাপারে না নাজিল করে, আমরা ইহুদি আমাদের ব্যাপারে আল্লাহ নাজিল করতেন, আল্লাহ যদি বলতেন ইহুদি ধর্ম পরিপূর্ণ করে দিলাম, ইহুদিদের উপরে নিয়ামত পরিপূর্ণ করলাম, আর ইহুদি ধর্ম আমার মনোনীত ধর্ম বানালাম, ও আব্দুল্লাহ বিন আব্বাস, তাহলে এই আয়াতে কারিমা যেদিনে নাজিল হয়েছিল, ওই নাজিলের দিনটাকে, কোরআন নাজিলের দিনটাকে আমরা ইহুদিরা আমাদের জন্য ঈদ হিসাবে গ্রহণ করতাম। ইহুদি বলছে যে আয়াতটি যদি আমাদের ব্যাপারে আল্লাহ নাজিল করত, তাহলে ওই দিনে আমরা ঈদ করতাম, আয়াত নাজিলের দিনটা। প্রিয় ভাই, আজকে যিনি বলছে দুই ঈদের বাইরে ঈদ নাই, হাদিস কি বলছে এবারে দেখেন। আব্দুল্লাহ বিন আব্বাসের আকীদা ১৫০০ বছর আগে কি ছিলেন? নিশ্চিত ভাবে আজকে যে হুজুর বলছে যে দুই ঈদের বাইরে ঈদ নাই, তার থেকে আব্দুল্লাহ বিন আব্বাস হুজুরের ইলম একটু কম ছিল বলে মনে হচ্ছে তো নাকি? শুধু বেশি না, কি বলেছি, সব মুফাসসিরদের সম্রাট তিনি, সমস্ত মুফাসসিরদের সম্রাট। আমার মতো ছোটখাটো বক্তার কথা নয়, যারা মুফাসসির, কোরআনের তাফসীর কারক, তাদের সম্রাট যিনি, তিনি আব্দুল্লাহ বিন আব্বাস। ইহুদি বললেন যে কোরআনের আয়াতটা যদি আপনার ব্যাপারে না হয়ে আমাদের ব্যাপারে যদি হতো, তাহলে ওই দিনে আমরা ঈদ করতাম। তখন আব্দুল্লাহ বিন আব্বাস হুজুর কি জবাব দিচ্ছে দেখেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস হুজুর জবাব দিয়ে দিলেন, ও ইহুদি শোনো শোনো, এই আয়াতে কারিমা যদি আল্লাহ পাক আপনাদের উপরে নাযিল করতেন, আপনারা ওই দিনে একটা ঈদ করতেন, তবে শুনে রেখে দেন, এই আয়াতে কারিমা যেদিনে আল্লাহ পাক আমাদের উপরে নাযিল করেছে, ওই দিনে আমাদের জন্য একটা ঈদ ছিল না, একটা ঈদ ছিল না। ইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদিন ফি ইয়াউমি জুমাতিন ওয়া ইয়াউমি আরাফা। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, রে ইহুদি, এই আয়াত যদি যেদিনে আল্লাহ পাক আমাদের উপরে নাযিল করেছে, ওই দিনে আমাদের জন্য একটা ঈদ ছিল না, বরং ওই দিনে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দুটো ঈদ হয়ে গিয়েছে। ওই দুটো ঈদ কি? হুজুর বললেন, এই আয়াত যেদিনে নাযিল হয়েছিল, ওই দিনটা ছিল ইয়াউমে জুমা। জুমার দিনটা আমরা মুসলমান, আমাদের জন্য ঈদের দিন। আর এই আয়াত যেদিনে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে নাযিল হয়েছিল, ওই দিনটা ছিল ইয়াউমে আরাফা। আমরা মুসলমানেরা আমাদের জন্য আরাফার দিনটাও হলো ঈদের দিন। একটু উচ্চ আওয়াজে বলেন। তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস হুজুর ১৫০০ বছর আগে বলছে যে জুমার দিন ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন। এখন আব্দুল্লাহ বিন আব্বাস হুজুরের আকীদা অনুযায়ী যদি জুমার দিন ঈদের দিন হয়, আরাফার দিন ঈদের দিন হয়, তাহলে একটি হাদিস থেকেই আমরা দুই ঈদের বাইরে আরো ৫৩টা ঈদ খুঁজে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ জুমার দিন হিসাবে বছরে ৫২টা জুমার দিন, অর্থাৎ ৫২টা ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন, আরো একটা বেড়ে হলো ৫৩টা ঈদের দিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই হাদিস, যে হাদিস আমি পড়েছি, এই হাদিসটা হাসান পর্যায়ের একটা সহিহ হাদিস। আমি আপনাকে উসুলে হাদিস বোঝাবো না, আলেম ওলামারা ওনারা উসুলে হাদিস বোঝেন। আপনাদের যেটা দরকার সেটা বলছি। এটা সহিহ যে হাদিসগুলো আছে, তার মধ্যে একটা কিসম হাসান পর্যায়ের একটা সহিহ হাদিস। তো এই হাদিস, সহিহ হাদিস যদি কাউকে শোনানো হয়, নিশ্চিতভাবে তিনি আর অস্বীকার করবেন না। তাছাড়া এই মর্মে বুখারী শরীফেও হাদিস আছে।
তো এই হাদিস যখন তানাকে বলা হবে যে ঈদ অবশ্যই দুই ঈদের বাইরে আছে, জুমার দিন ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন, এই হাদিস শোনালে তিনি যদি আলেম হন তিনি এক চান্সে মেনে নেবেন, ঠিক আছে মেনে নিলাম, জুমার দিন ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন, যেহেতু হাদিস এসছে আর অস্বীকার করা যাবে না। ঠিক আছে, জুমার দিন ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন, এটা মেনে নিলাম। কিন্তু আজকে যে ঈদটা হচ্ছে, এই ঈদটার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী, এই ঈদটা কি কোরআন হাদিসে আছে? এটা কি কোরআন হাদিস থেকে আমরা পাই? আসলে আমরা বলি ঈদুল ফিতর, এটা প্রমাণ হয়েছে হাদিস থেকে, ঈদুল আযহা এটা প্রমাণ হয়েছে হাদিস থেকে, জুমার দিন ঈদের দিন এটা প্রমাণ হয়েছে হাদিস থেকে, আরাফার দিন ঈদের দিন এটার প্রমাণ হয়েছে হাদিস থেকে। কিন্তু আমরা যে ঈদটা করি, এই ঈদের ইশারা, এই ঈদের প্রমাণ আমরা পাই আল্লাহর কোরআন থেকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? কোরআন মাজিদে আল্লাহ বলছে আমার নবীকে ডেকে, আল্লাহ পাক আমার নবীকে ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমার নবী, ও আমার প্রিয় বন্ধু নবী গো, আপনি বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। সূরা ইউনূসের আয়াত, আল্লাহ পাক আমার নবীকে বললেন, কুল, হাবিব আপনি বলুন, বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হাবিব আপনি আপনার সাহাবাদেরকে, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, আল্লাহর ফদলে, আল্লাহর রহমতে আপনার উম্মতেরা, আপনার সাহাবারা, তারা যখন আল্লাহর রহমত পাবে, আল্লাহর ফদল পাবে, এই ফদল আর রহমত পেয়ে যেন হাবিব আপনার উম্মতেরা তারা খুশি মানায়। হাবিব বাবা আপনার উম্মতেরা যেন ফদল আর রহমত পেয়ে যেন তারা ঈদ করে। আল্লাহ বলতে বললেন, হাবিব আপনি বলে দেন আপনার উম্মতেরা তারা ফদল পেয়ে আর রহমত পেয়ে যেন ঈদ করে। এখন ফদল আর রহমত এই দুটো জিনিস কি, এটা তো বুঝতে হবে যে ফদলটা আসলে কি। আল্লাহ যে ফদল পেয়ে ঈদ করতে বলেছে, যে রহমত পেয়ে ঈদ করতে বলেছে, সেই ফদলটা কি জিনিস, সেই রহমতটা কি জিনিস, এই ব্যাখ্যা আজকে আপনাদের আমন্ত্রিত বক্তা আমি যদি এই আয়াতের ব্যাখ্যাটা আমার মন মতো করে, মন মস্তিষ্কে যদি যেটা এসেছে ওই রকম একটা ব্যাখ্যা যদি আপনাদেরকে শোনাই, আপনারা মানবেন আমার ব্যাখ্যাটা? নেবেন? চিন্তা করছে বক্তা বললে আবার নেব না, কি করে তা হয়? আসলে না, বক্তা যদি মন মতো করে, নিজের মতো করে কোরআনের কোন ব্যাখ্যা দেয়, ওই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য নয়, ওটা পরিত্যাজ্য। শুধু আমি না, যদি ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা, মুফতি আযম নজরুল হুজুর পীর কিবলা, বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ, তানারা যদি নিজেদের মন গড়া, মনের মতো করে একটা ব্যাখ্যা লিখে যেতেন, ওই ব্যাখ্যাটাও আমরা নিতাম না, চলবে না। মন গড়া ব্যাখ্যা এটা হারাম, তাফসীর বির রায় হচ্ছে হারাম। যিনি মন মতো ব্যাখ্যা দেবে, রাসূলুল্লাহ বলেছেন সেই ব্যক্তির স্থান কিয়ামতের দিনে সে যেন জাহান্নামায় নিজে তৈরি করে নিল। অতএব কোরআনের ব্যাখ্যা যিনি নিজের মতো দেবে তিনি নিজে জাহান্নামী। যারা শুনবে ওই ব্যাখ্যা নেবে, তারাও গোমরা হয়ে যাবে। তো প্রিয় ভাইরা, মন গড়া ব্যাখ্যা চলবে না, বরং ব্যাখ্যা, কোরআন ব্যাখ্যার কিছু নীতিমালা আছে, পদ্ধতি আছে। সেই নীতিমালার প্রথম নীতিমালা হচ্ছে কোরআনের ব্যাখ্যা কোরআন। ইফাসসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের ব্যাখ্যা কোরআন দেবে। দ্বিতীয় নীতিমালা বিল হাদিস, কোরআনের ব্যাখ্যা দেবে হাদিস। ইফাসসিরুল কোরআন বিল হাদিস, হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা। যদি কোরআনের ব্যাখ্যা না মেলে, হাদিসে না মেলে, তারপরের পদ্ধতি হচ্ছে ইফাসসিরুল কোরআন বিআকওয়ালি উলামা, উলামাদের কথা। ওটা আমার মতো চল্টু বল্টু উলামা নয়, বরং সাহাবায়ে কেরামদের ভিতরে যারা মুফাসসির ছিলেন তারা ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যা, তাবেঈনে কেরামদের ভিতরে মুফাসসির ছিলেন তারা ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যা, তাবেঈনদের ভিতরে মুফাসসির ছিলেন তারা ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে, এটাই অগ্রাধিকার পাবে। অতএব কোরআন ব্যাখ্যার নীতিমালায় কোরআনকে ব্যাখ্যা দিতে হবে, আমার ব্যাখ্যা নয়, কোন হুজুরের ব্যাখ্যা নয়।
এখন আল্লাহ পাক যে ফজল পে ঈদ করতে বলেছে, রহমত পে ঈদ করতে বলেছে, ওই ফজলটা কি জিনিস, রহমতটা কি জিনিস? ও ভাইজানেরা, পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল মাআনি লেখক হলেন ইমামে মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইমাম মাহমুদ আলুসি তিনি তাফসীর রুহুল মাআনির ভিতরে এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে জানান, আল্লাহ পাক যে ফজল পে ঈদ করতে বলেছে, রহমত পে ঈদ করতে বলেছে, ওই ফজলটা কি জিনিস, রহমতটা কি জিনিস? হুজুর লেখেন, আন্নাল ফাদলা আল ইলম ওয়ার রাহমাতা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম মাহমুদ আলুসি লেখেন, আল্লাহ পাক যে ফজল পে ঈদ করতে বলেছে, ওই ফজলটা অন্য কিছু নয়, ওই ফজল হলো আল্লাহর পক্ষ থেকে যে ইলম এসেছে, আল্লাহর পক্ষ থেকে যে ইলম এসেছে, কোরআনুল মাজিদ, এই কোরআন হলো ফজল। আল্লাহ বলেন, হাবিব আপনি বলুন আপনার উম্মতেরা তারা যেন কোরআনকে পেয়ে খুশি হয়, কোরআনকে পেয়ে তারা ঈদ করে। দ্বিতীয় আল্লাহ পাক রহমত পেয়ে ঈদ করতে বলেছে, ওই রহমতটা কি? হুজুর লেখেন, ওর রহমতা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রহমত অন্য কিছু নয়, ওটা হলো আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন রহমত হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা এই মাসে আমাদের নবীকে পেয়েছি রবিউল আউয়াল মাসে, তাই রবিউল আউয়াল মাসে আমরা নবীকে পেয়ে ঈদে মিলাদুন নবী করি, নবীর জন্মের খুশিতে আমরা ঈদ করি। এখন ইমাম মাহমুদ আলুসি তিনি যে রহমত বলে আমাদের নবীকে বুঝিয়েছে, এটাও কিন্তু হুজুরের নিজের মত নয়, বরং হুজুর ব্যাখ্যা দিয়েছে সরাসরি কোরআন থেকে। কোরআন থেকেই ব্যাখ্যা দিয়েছে যে রহমত আমাদের নবী। কেন? কোরআন মাজিদের অন্য আয়াতে আল্লাহ পাক রহমত বলতে আমাদের নবীকে বুঝিয়েছেন। আল্লাহ পাক আমার নবীর ব্যাপারে জানিয়ে দেন সূরাতুল আম্বিয়ার আয়াত, এটাই আমার আলোচ্য বিষয় আজকে। ও ভাইজানেরা, কোরআনুল মাজিদ সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক আমার নবীর ব্যাপারে জানিয়ে দেন, হাবিব ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে গোটা আলামিনের জন্য, শুধু দুনিয়ার জন্য নয়, শুধু আসমানের জন্য নয়, শুধু ফেরেশতার জন্য নয়, শুধু মানুষের জন্য নয়, শুধু জিনের জন্য নয়, বরং আমার আল্লাহ জানিয়ে দেন, হাবিব আমি আল্লাহ পাক আপনাকে তামাম আলামিনের জন্য, গোটা আলামিনের ভিতরে যা কিছু আছে আল্লাহ নিজের ব্যাপারে জানিয়ে দেন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ বলেন, হাবিব আমি গোলাম রব্বুল আলামিন, তামাম জগতের রব, তামাম জগতের রব, তামাম জগতের মালিক, তামাম জগতের খালিক। হাবিব দোস্ত নবী গো, আমি আল্লাহ যতটা জগতের জন্য রব, 7 আসমানের উপর থেকে নিয়ে 7 জমিনের নিচ পর্যন্ত এই যে বিরাট বিস্তীর্ণ এরিয়া, গোটা আলামিন, নবমণ্ডল, ভূমণ্ডল যা কিছু আছে হাবিব, যত এরিয়া আমি আল্লাহ আমার রুবুবিয়াতের ভিতরে, আমার খুলুকিয়াতের ভিতরে, হাবিব দোস্ত নবী গো, আমি আল্লাহ পাক আপনাকে ঠিক অতটা এরিয়ার জন্য, তামাম আলামিনের জন্য আপনাকে আমি রহমত করে দিয়েছি। আমার নবীকে আল্লাহ রহমত করেছে তামাম আলামিনের জন্য। আল্লাহর আরশে আজিম থেকে নিয়ে 7 জমিনের নিচ পর্যন্ত যা কিছু আছে, যত ব্যক্তি, যত বস্তু, যত ধর্ম, যত বর্ণ, যত শ্রেণীর মানুষ আছে, আল্লাহ সবার জন্য, তামাম সৃষ্টি কুলের জন্য আমাদের নবীকে রহমত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর রহমত এতটাই। সেক্ষেত্রে কোরআনুল মাজিদে আল্লাহ কোরআনকেও রহমত বলেছে, যে কোরআন রহমত। কোরআনকেও আল্লাহ রহমত বলে উল্লেখ করেছে, কিন্তু কোরআনের রহমতটাকে আল্লাহ খাস করে দিয়েছে। কোরআনের রহমত আল্লাহ খাস করে দিয়েছে, একটা বাউন্ডারি তৈরি করে দিয়েছে যে কোরআন এই 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 জায়গায় রহমত। কোরআনের রহমতের আল্লাহ সীমা রেখা নির্ধারণ করেছে, একটা বর্ডার দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের নবীর রহমতের ব্যাপারে আল্লাহ কোনো সীমা রেখা দেয়নি। আমাদের নবীর রহমতকে আল্লাহ আম করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
কোরআন মাজিদকে আল্লাহ রহমত করেছে। বড় মজার বিষয়, কোরআনের রহমত শুধুমাত্র মুমিনের জন্য আর মুসলমানের জন্য। কোরআনের রহমত শুধুমাত্র মুমিনের জন্য, মুসলমানের জন্য। কোরআন বিশ্ব মানবের জন্য গাইডার, বিশ্ব মানবের জন্য হেদায়েত, বিশ্ব মানবের জন্য পথ নির্দেশক। কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন, কোরআন হলো হুদাল লিন্নাস, গোটা বিশ্ব মানবের জন্য। কোরআন হলো হেদায়েত, কোরআন হলো গাইডার, কোরআন হলো পথ নির্দেশক। কিন্তু কোরআনকে আল্লাহ সবার জন্য রহমত করেননি, বরং কোরআনের রহমতকে আল্লাহ খাস করে দিয়েছে শুধুমাত্র মুমিনের জন্য, শুধুমাত্র মুসলমানের জন্য। যেমনই আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়ে দেন, হাবিব দোস্ত নবী, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও ভাইজানেরা, আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দেন, হাবিব ও আমার দোস্ত নবী, আপনার উপরে আমি আল্লাহ পাক যে কোরআন নাযিল করেছি, এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন যারা মুমিন, যারা ঈমানদার, ওই ঈমানদারদের জন্য এই কোরআন হলো শিফা, রোগ মুক্তির উপায়। আর এই কোরআনটাকে আমি আল্লাহ পাক যারা মুমিন, যারা ঈমানদার, ওই ঈমানদারদের জন্য রহমত করে দিয়েছি। দ্বিতীয় আল্লাহ পাক কোরআন মাজিদের অপর আয়াতে জানিয়ে দেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক আয়াতের মধ্যে জানান, হাবিব আপনার উপরে আমি আল্লাহ পাক যে কোরআন নাযিল করেছি, এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের ভিতরে সবকিছুর বায়ান দিয়েছি, সবকিছুর বর্ণনা আমি দিয়েছি। এই কোরআন এমন একটা কিতাব, হুদান, এই কোরআন হলো হেদায়েত, এই কোরআন হলো গাইডার, এই কোরআন রহমত, এই কোরআন হলো বুশরা, সুসংবাদদাতা। তবে আল্লাহ পাক এই কোরআনের ভিতরে সুসংবাদদাতা, রহমত হিসাবে উল্লেখ করেছেন শুধুমাত্র মুসলমানের জন্য। আল্লাহ জানিয়ে দেন, হাবিব আমার কোরআনকে আমি আল্লাহ পাক যারা মুসলমান, ওই মুসলমানদের জন্য কোরআনকে রহমত করে দিয়েছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কোরআনের রহমত মুমিনের জন্য, মুসলমানের জন্য। ভাই আমার, কোরআনকে ছোট করবেন না। কোন কোরআন? যে কোরআন এমন একটা কিতাব, এই কোরআন যদি কেউ হাফেজে কোরআন তেলাওয়াত করে, পাঠ করে, কোরআনের হুকুম হাকাম মেনে হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, সেই অনুযায়ী আমল করে, এই হাফেজে কোরআনের মর্যাদা আমার আল্লাহ পাক এত বাড়িয়ে দেবে। হাদিস সাক্ষী দিয়েছে, সুনান তিরমিজিতে এসেছে, সুনান দারিমিতে হাদিস এসেছে। আল্লাহ নবী জানিয়ে দেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযখারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী জানিয়ে দেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনকে হিফাজত করলো, কোরআনের হালালকে হালাল বলে জানলো, কোরআনের হারামকে হারাম বলে জানলো, সেই অনুযায়ী আমল করলো, নিজের জীবনটা গড়লো, সে হতে পারে কোনো ছেলে কিংবা মেয়ে। এই কোরআন তেলাওয়াতকারী ছেলে মেয়েকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে এত সম্মান দেবে, এত ইজ্জত দেবে, তার সম্মানকে আল্লাহ পাক এত আলা করে দেবে। আল্লাহ পাক ওই কোরআনের হাফেজ, ওই কোরআন তেলাওয়াতকারী ছেলে কিংবা মেয়েকে আমার আল্লাহ পাক বিনা হিসাবে তার দয়ার জান্নাত খানা দান করে দেবে। শুধু তাই নয়, তার মর্যাদা এত বেশি হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ওয়া শাফাআহু আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই কোরআন তেলাওয়াতকারী ছেলে কিংবা মেয়ে, তাকে তো আল্লাহ জান্নাতে দিয়ে দেবে, সাথে তার পরিবারের এমন 10 জন মানুষ থাকবে, এমন 10 জন ব্যক্তি থাকবে যাদের জন্য জাহান্নামা ওয়াজিব হয়ে গিয়েছে। অবশ্যই তারা জাহান্নামী, অবশ্যই তারা জাহান্নামী। এই রকম জাহান্নামী 10 জন ব্যক্তিকে ওই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি আল্লাহর কাছে থেকে সুপারিশি করে, শাফাআতি করে আল্লাহর দয়ার বেহেশতের ভিতরে নিয়ে যাবে। একটু জোরে বলেন, সেই কোরআন, কোরআন করেছে মুমিনের জন্য,
মুসলমানের জন্য। কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ তা বলেনি, বরং আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে বললেন, হাবিব আপনাকে আমি গোটা আলামিনের জন্য, আমার আরশে আজিম থেকে নিয়ে সাত জমিনের নিচ পর্যন্ত যা কিছু আছে, যত ব্যক্তি আছে, যত বস্তু আছে, যত ধর্ম আছে, যত বর্ণ আছে, যত শ্রেণীর মানুষ আছে, সবার জন্য, তামাম সৃষ্টিকুলের জন্য, গোটা মখলুকাতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে দিয়েছি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মোহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা। প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল, প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল, তাওহীদ বাণী মুখে নবীর, হাতে কুরআন, তাওহীদ বাণী মুখে নবীর, হাতে কুরআন। ধন্য সারা জাহান হলো পাগল পারা, ধন্য সারা জাহান হলো পাগল পারা, নূরের জ্যোতিতে চন্দ্র তারা হার যে মেনে যায়, নূরের জ্যোতিতে চন্দ্র তারা হার যে মেনে যায়। প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল, প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল, তাওহীদ বাণী মুখে নবীর, হাতে কুরআন, তাওহীদ বাণী মুখে নবীর, হাতে কুরআন। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইজানেরা, অতএব আমার নবীকে আল্লাহ পাক গোটা আলামিনের জন্য রহমত করেছে। আল্লাহ আমার নবীর ব্যাপারে বলেছেন, হাবিব আপনাকে আমি তামাম আলামিনের জন্য, তামাম জগতের জন্য রহমত করেছি। আলামিন এটা হলো বহু বচন, বহু বচন। এক বচন হলো আলাম, এক বচন একটা জগৎ, আলামিন অনেকগুলো জগৎ। আমার ভাইরা, আপনারা সকলে শিক্ষিত, গুণীজন, বুদ্ধিমান, বলেন তো দেখি বহু বচন হতে গেলে কমপক্ষে কটার দরকার হয়? বহু বচন হতে গেলে একের বেশি, ঠিক আছে, খারাপ কিছু নয়। তারপরেও আরেকটু মনে হয় এগিয়ে যাওয়া ভালো। আপনি যেটা বললেন একের অধিক, ঠিক আছে, ওটা ইংরেজি যারা পড়ে তাদের কাছে একের অধিক হলে বহু বচন হয়ে যায়। কারণ ইংরেজিতে নাম্বার আছে দুটো, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এক বচন বহু বচন। কিন্তু আরবি গ্রামারের ভাষায় বহু বচন হতে গেলে কমপক্ষে তিনটে লাগে। কারণ আরবি গ্রামারের বচন হচ্ছে তিনটি, ওয়াহিদ, তাসনিয়া, জমা। এক বচন, দ্বিবচন, বহু বচন। অর্থাৎ একটি হলে এক বচন, দুটো হলে দ্বিবচন, আর তিন বা তিনের বেশি যখন হবে তখন সেটাকে বলা হয় বহু বচন। অতএব আরবি গ্রামারের ভাষায় বহু বচন বলতে কমপক্ষে তিনটি। আল্লাহ ঠিক সেটাই বলেছে, হাবিব আপনাকে আমি আলামিনের জন্য, তামাম জগতের জন্য, সব জগতের জন্য, অনেকগুলো জগতের জন্য আপনাকে আমি রহমত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেকগুলো রহমত বলতে আমরা কি বুঝি? আমরা আমাদের ভাষায় বলি এহ জগৎ, পর জগৎ। এখন যে জগতে আছি এটা একটা জগৎ, আর মরে যাওয়ার পরে আর একটা জগৎ। আসলে না, আমরা সেটা বলি না, বরং আমাদের ধারাবাহিকতায় আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি করেছে, এই সৃষ্টির ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত আমাদের জন্য জগৎ আসবে চারটি। চারটা জগৎ আমরা পাবো। আল্লাহ ঠিক আমার নবীর ব্যাপারে বলেছে, হাবিব আপনাকে তামাম জগতের জন্য রহমত করেছি। অতএব আমি বলছি আমাদের এই ধারাবাহিকতায়, আমাদের সৃষ্টি থেকে আর কিয়ামত পর্যন্ত আমাদের জগৎ চারটি।
চারটি জগৎ। ভালো করে বুঝুন, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি প্রক্রিয়া বর্ণনা করতে গিয়ে সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ পাক জানান, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন সুম্মা জাআলনান নুতফাতা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুদগা ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون الله رب العالمين একেবারে মানব জাতির সৃষ্টি প্রক্রিয়া বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ পাক জানিয়ে দেন, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, সেটাকে আমি শুক্রবিন্দুতে পরিণত করে সুবিন্যস্ত আধার মায়ের রেহেমের ভিতরে স্থাপন করেছি। অতঃপর সেটাতে আমি ওই মায়ের রেহেমের ভিতরে ওই শুক্রবিন্দুকে আমি জমাট বাঁধা রক্ততে পরিণত করেছি। তারপরে সেটাকে আমি আপনার কিনা গোশতপিণ্ডে পরিণত করেছি। আবার ওই গোশতপিণ্ডটাকে আমি হাড্ডিতে পরিণত করেছি। আর তারপরে ওই হাড্ডিগুলোর উপরে আমি আল্লাহ পাক গোশত চামড়া দিয়ে সাজিয়ে দিয়ে অত্যন্ত সুন্দর সুন্দর রূপে একটা মানুষ হিসাবে তোমাকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক জানিয়ে দেন, আমি উত্তম সৃষ্টিকারী, উত্তম সৃষ্টিকর্তা। আমি সৃষ্টি করার পরে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। ও বান্দা শোনো শোনো, এই পৃথিবীতে তোমার জন্য একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট একটা আজাল আছে। ওই সময়টা শেষ হয়ে যাওয়ার পরে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে কবরে চলে যেতে হবে। কবর তোমার শেষ ঠিকানা নয়। ও বান্দা শোনো শোনো, এরপরে কবরে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকার পরে সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, তারপরে অবশ্যই তোমাকে আবারও কিয়ামতের ময়দানে বিচারের জন্য আমি আল্লাহ আমার সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের সৃষ্টি প্রক্রিয়ায় ধারাবাহিকতায় আমরা অতিক্রম করব চারটি জগৎ। অর্থাৎ এক নাম্বার জগৎ হচ্ছে রূহের জগৎ। কোন জগৎ? রূহ। আল্লাহ আমাদের সবাইকে একসঙ্গে সৃষ্টি করার পরে একটি নির্দিষ্ট জায়গাতে স্থাপন করেছিলেন, রেখেছিলেন। সেই ধারাবাহিকতায় আমরা দুনিয়াতে আসছি। এটা হচ্ছে প্রথম জগৎ, রূহের জগৎ। এসেছি আমরা এখন দুনিয়া। এটা হচ্ছে আলামে দুনিয়া, দুনিয়ার জগৎ। তৃতীয়, আমরা দুনিয়ায় চিরকাল থাকবো না। যাব কোথায়? মৃত্যু হবে। মৃত্যুর পরে আমরা চলে যাব কবরে। মৃত্যুর পর থেকে নিয়ে আপনার জায়গা যেখানেই হোক না কেন, কবরে হোক, বাঘের পেটে হোক, সমুদ্র গর্ভে হোক, আর যেখানেই হোক না কেন, মৃত্যুর পর থেকে আর কিয়ামত পর্যন্ত যে সময়টা আমাকে আপনাকে অতিক্রান্ত করতে হবে, এই জগৎটার নাম হচ্ছে আলামে বারজাখ। আলামে বারজাখ। এই যে প্রথম তিনটে জগৎ চলে গেল, রূহের জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ। এই তিনটে জগতের শেষ আছে, পরিসমাপ্তি আছে। এটা হচ্ছে নশ্বর জগৎ, ধ্বংসপ্রাপ্ত জগৎ। রূহের জগতের শেষ, দুনিয়ার জগতের শেষ হবে। আবার কবরে যাব, কবরের জগৎও শেষ হয়ে যাবে। তারপরে শেষ যে জগৎটি, ওই জগৎটার নাম হচ্ছে আলামে আখিরাত। আলামে আখিরাত। এই জগৎটার কিন্তু আর শেষ হবে না, এই জগতের আর শেষ থাকবে না। এটা হচ্ছে অভিনশ্বর, এর কোনো ধ্বংস নেই। অনন্তকাল, চিরকাল আমাদেরকে যে জায়গায় থাকতে হবে সেটার নাম হচ্ছে আলামে আখিরাত। আমার আল্লাহ বলেন, হাবিব আপনাকে আমি এই চারো জগতের জন্য, সব জগতের জন্য আপনাকে আমি রহমত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আমার রূহের জগতে রহমত ছিলেন, দুনিয়াতে নবীজি রহমত। রূহের জগতের রহমতের কথা আমি আজকে আলোচনা করব না, কারণ সময় আমার ঘনীভূত হয়ে গেছে। খুব সংক্ষেপে দুটি কথা রূহের জগতের আলোচনা রাখলাম। দুনিয়ার জগতে নবীজির রহমত ছিল, কত বড় রহমত তার তো কথা বলে শেষ করা যাবে না। দুনিয়ায় নবী
মুমিনের জন্য রহমত ছিলেন, মুসলমানের জন্য রহমত ছিলেন, কাফেরের জন্য রহমত ছিলেন, মুশরিকের জন্য রহমত ছিলেন, ইহুদির জন্য রহমত ছিলেন, খ্রিস্টানের জন্য রহমত ছিলেন, পশুর জন্য রহমত ছিলেন, পাখির জন্য রহমত ছিলেন, সবার জন্য নবীজি রহমত ছিলেন। আপনারা আলেম ওলামা হুজুরদের কাছে অনেক ঘটনার মাধ্যমে আপনারা শুনেছেন, তবে রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে কাফেরদের জন্যও যে রহমত ছিলেন, একটা দৃষ্টান্ত আপনাকে দিয়ে যাব শুধুমাত্র ইশারা দিয়ে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কুফারে কুরাইশদের দ্বারা 13 বছর অত্যাচারিত হয়ে, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করলেন। মদিনাতুল মুনাওয়ারাতে 8 বছর কাটানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবার সংখ্যা যখন অধিক গুণে বেড়ে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 হিজরিতে আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহ রাসূল মক্কাকে জয় করার জন্য মক্কাতুল মুকাররমায় এসেছিলেন। মক্কা মুকাররমায় এসে আল্লাহর হাবিব মক্কা শরীফটাকে জয় করে নিয়েছিলেন। আবার হাবিবের হাতে মক্কা চলে আসলো। এই সময় যেদিন মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহর হাবিব যখন মারউজ জাহরান নামক উপত্যকায় গিয়ে রাতের বেলা অবস্থান করছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সেই রাতেই আবু সুফিয়ান, মক্কার তখন সরদার, সবচেয়ে বড় নেতা কুরাইশদের আবু সুফিয়ান, তিনিও গিয়ে ওই মারউজ জাহরানে আল্লাহর হাবিবের কাছে গিয়ে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মক্কা শরীফ আজকে নেতা শূন্য হয়ে গেছে। মক্কার মানুষেরা পরদিন রাসূলুল্লাহ যখন মক্কা বিজয় করে আল্লাহর কাবা শরীফটাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে মক্কাতুল মুকাররমায় কাবার ভিতরে রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ আদা করে আল্লাহর হাবিব যখন কাবা বাইতুল্লাহর একটি গেটের সামনে দাঁড়িয়ে আছে, হাবিব দেখতে পাচ্ছে হুজুরের সামনে মক্কার কুফফারে কুরাইশরা, তাদের অন্তরে ত্রাস, তাদের অন্তরে ভয়। তারা আপনার কিনা ত্রাস নিয়ে, ভয় নিয়ে, মনে তাদের ত্রাস, মনে তাদের ভয়। হায় হায়, যে নবীকে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা মক্কা জমিনে কষ্ট দিয়েছে, অত্যাচার করেছি, মেরেছি, কখনো তার মাথার উপরে উটের বচা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়ে তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করেছি, আবার কখনো তার গলাতে দড়ি লাগিয়ে ফাঁস দিয়ে মারার চেষ্টা করেছি। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে মক্কাকে জয় করে নিয়েছে, মক্কাটাকে বিজয় করে নিয়েছে। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের সঙ্গে কিনা নির্মম আচরণ করবে, কিনা কঠোর ব্যবহার করবে। মক্কার কুফফারে কুরাইশদের অন্তরে ত্রাস, তাদের অন্তরে ভয়। আল্লাহ নবী এই সময় কাবা বাইতুল্লাহ দরওয়াজার সামনে দাঁড়িয়ে কুফফারে কুরাইশদের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ নবী বলতে লাগলেন, হে মক্কাবাসীরা, হে আমার মক্কাবাসীরা, বলো বলো, তোমরা আমাকে মেরেছো, তোমরা আমাকে অত্যাচার করেছো, আমার উপরে জুলুম করেছো। আমি রাসূলুল্লাহ এক পর্যায়ে তোমাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মক্কাটা ছেড়ে মদিনা শরীফে চলে গেছি। হে মক্কাবাসীরা, বলো বলো, আজকে আমি রাসূলুল্লাহ আমার কাছে থেকে তোমরা কেমন ব্যবহারটা চাও, কেমন ব্যবহার আশা করো? মক্কার কুফফারে কুরাইশ দলেরা জড়তা কণ্ঠে, ভয়ে ভয়ে কণ্ঠে, আতঙ্কিত অবস্থাতে আল্লাহ নবীকে ডেকে ডেকে বলতে লাগলেন, ওহে মুহাম্মদ, আনতা আখুন কারীম ওয়া আনতা ইবনু আখিন কারীম। ওহে মুহাম্মদ, আপনি হলেন আমাদের সম্মানিত ভাই, আপনি হলেন আমাদের সম্মানিত ভাতিজা, সম্মানিত ভাইয়ের ছেলে। হে মুহাম্মদ, আজকে আমরা আপনার কাছে থেকে অত্যন্ত ভালো ব্যবহারটাই আশা করি। আল্লাহ নবী সেদিনে মক্কার কুফফারে কুরাইশদের সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী ঘোষণা দিলেন, হে মক্কাবাসীরা, শোনো শোনো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ত্রাস নাই। আমি রাসূলুল্লাহ আজকে সেই কথাই বলবো যে কথা ইউসুফ নবী তার ভাইদেরকে বলেছিল, লা
লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম আনতুমুত তুলাকা। ইউসুফ নবীকে অত্যাচারের পরে ইউসুফ নবী যখন মিশরের বাদশা হলো, তার ভাইরা যখন তার কাছে এসেছিল, ইউসুফ নবী তার ভাইদেরকে বলেছিলেন, হে ভাইরা, আজকে তোমরা আমাকে অত্যাচার করার পরেও, কুয়াতে ফেলার পরেও, আজকে আমি ইউসুফ তোমাদের প্রতিশোধ নেব না। আজ আমি ইউসুফ তোমাদেরকে আমার ভাই হিসাবে ক্ষমা করে দিলাম। ওহে মক্কাবাসীরা, আজকে আমি ঠিক সেই কথা বলবো যে কথা ইউসুফ নবী বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। হে মক্কাবাসীরা, আজকে আমি তোমাদের থেকে প্রতিশোধ নেব না, আজকে আমি প্রতিশোধ নেব না, আজকে প্রতিশোধের দিন নয়। হে মক্কার মানুষেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজকে তোমরা আমার ভাই হিসাবে আমি রাসূলুল্লাহ সবাইকে আজকে মাফ করে দিলাম। আর একটু জোরে বলেন। এই নবীর রহমত, আল্লাহর হাবিবের রহমতের কথা বলে শেষ করা যাবে না। আল্লাহর হাবিব পশু পক্ষীদের জন্য রহমত। আমরা ঘটনা শুনেছি, উট এসে আমার রাসূলের কাছে রহমতের আশা করেছে, নবী তার জন্য রহমত হয়েছে। পাখি রাসূলুল্লাহর কাছে এসে রহমতের আশা করেছে, রাসূলুল্লাহ তার জন্য রহমত হয়েছে। অতএব দুনিয়ার জমিনে নবীর রহমতের কথা বলে শেষ করা যাবে না। আমি আজকে আরেকটু আগিয়ে যাই। আচ্ছা বলেন, আলামে আরওয়াতে নবী রহমত ছিলেন, দুনিয়াতে রহমত ছিলেন। আজকে নবীজি কোথায় শুয়ে আছে বলেন তো? নবীজি আজকে কোথায়? মদিনা শরীফে। তো মদিনার রওজা শরীফে, কবর শরীফে আল্লাহর হাবিব আজকে আছেন। এখন বলেন, আমরা বলছি আমরা মরে যাব, এই দুনিয়াতে আছে, এখানেও নবীজি রহমত, আবার আমরা চলে যাব, মরে যাব, ইন্তেকালের পরে আল্লাহর হাবিব কবরেও আমাদের জন্য রহমত হবে, কবরেও আমাদের জন্য রহমত হবে। এখন কিভাবে রহমত হবে, এটা তো প্রশ্ন আসতে পারে। একজন ব্যক্তিকে রহমত করতে গেলে, একজন মানুষকে কেউ কারো প্রতি দয়া করতে গেলে, কারো উপকার করতে গেলে, সেই ব্যক্তির তো আগে অস্তিত্ব থাকতে হবে নাকি? অস্তিত্ব থাকতে হবে না? আমি যদি নিজেই মরে যাই, আমার যদি কোনো শক্তি না থাকে, ক্ষমতা না থাকে, আমি আপনাকে কিভাবে সাহায্য করব? এখন আমাদের নবী রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, তিনি জীবিত না মৃত? হ্যাঁ, জীবিত না মৃত? সর্বনাশ করেছে। জীবিত আল্লাহ রাসূল, মৃত না রাসূলুল্লাহ। আকীদা সুন্দর করে নেন। আপনি যদি বলেন যে না, নবীজি মৃত না, মরা নয়, এই কথা যদি আপনি বলেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহর মৃত্যু হয়েছে, এটা হক। রাসূলুল্লাহর মৃত্যু হয়েছে, এটা সত্য। কারণ কোরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছে, হাবিব আপনার মৃত্যু হবে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হাবিব, আগের নবীগণেরা তাদের মৃত্যু হয়েছে, আপনারও মৃত্যু হবে। আমার কোরআনের একেবারে আম বিধান আল্লাহ বলে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস, যাদের আত্মা আছে, নফস আছে, তাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে কোরআনের আয়াত থেকে স্পষ্ট, নবীজিও একজন মানুষ ছিলেন, তার জীবন ছিল, আত্মা ছিল, অতএব রাসূলুল্লাহরও মৃত্যু হয়েছে, এটা আপনাকে মানতে হবে। যদি আপনি না মানেন, ঈমান যাবে, কোরআন অস্বীকার করার কারণে ঈমান যাবে। আবার এরপরে আরেকটা জিনিস আপনাকে মানতে হবে, আল্লাহর হাবিবের মৃত্যু হয়েছে এই কথা মেনে আপনাকে ঈমানদার হয়ে আবার ওই ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য ফের আপনাকে বলতে হবে যে হ্যাঁ, রাসূলুল্লাহর মৃত্যু হয়েছে, ওফাত হয়েছে, কিন্তু আবার রাসূলুল্লাহর মৃত্যুর পরে আজও মদিনার রওজা শরীফে কবর মুবারকের ভিতরে জীবিত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা আমার বুঝে আসলো? তাহলে মৃত্যু হয়েছে, এটা আপনাকে মানতেই হবে। তারপরে আপনাকে বলতে হবে, হ্যাঁ, মৃত্যুর পরে আল্লাহ আমাদের নবীকে আজও মদিনা শরীফে, রওজা শরীফের মধ্যে জীবিত হালাতেই রেখে দিয়েছে। জোরে বলুন। শুধু আমাদের নবী নয়, সব নবীরা, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া একরাম, তারা প্রত্যেকেই কবরের মধ্যে জীবিত।
এটা আমাদের আকীদা। আল আম্বিয়া আলাইহিমুস সালাম আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন। আমাদের আকীদা হচ্ছে নবী আলাইহিমুস সালামরা তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ কবরের মধ্যে জীবিত। শুধু জীবিত নয়, নবী আলাইহিমুস সালামরা কবরের মধ্যে জীবিত হালাতে তারা নামাজও পড়ে থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে। এখন আমরা বলছি নবীজি কবরে জীবিত, নামাজ পড়ে। এবারে আপনাকে একজন এসে বলবে হ্যাঁ না, নবীজিকে জীবিত নবী বলা যাবে না, নবীজি মরে গেছে। আরে আমরা তো ইন্তেকাল হয়েছে এটা বিশ্বাস করি, কিন্তু আপনি তো স্পষ্ট করছেন না যে নবীজি জীবিত আছে। এখন জীবিত যদি অস্বীকার করেন ঈমান চলে যাবে। আজকে সোশ্যাল মিডিয়ার সময় হাজারো বক্তার ওয়াজ আপনি শুনবেন, কোন বক্তা আপনাকে স্পষ্টই বলবে যে নবীটা জীবিত নবী বলতে শোনা গেছে, আমরা শুনেছি, আপনারাও শুনেছেন, যে নবীটা জীবিত, যে নবী হায়াতুন নবী, ওই নবীকে তালাক দিলাম, ওই নবী আমাদের নবী নয় বলেছে বক্তা, ইন্টারন্যাশনাল বক্তারা। তারা যে নবীটা জীবিত সেই নবীকে তালাক দিলাম, ও নবী আমাদের নবী না, ওটা তোমাদের নবী। হ্যাঁ, ও তোমাদের নবী নাই, ওটা আমাদেরই নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা যে বক্তা বলবে তার ঈমান চলে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা বলি আল্লাহর হাবিবের ওফাতের পরে শুধু আমাদের নবী নয়, तमाम আম্বিয়া কিরাম তারা প্রত্যেকে কবরের মধ্যে জীবিত। এটা আমাদের আকীদা, বিশ্বাস। এই বিশ্বাসটা আমরা নিজে তৈরি করি নাই, কোরআন এবং হাদিস থেকে এই বিশ্বাসটা আমরা তৈরি করেছি। প্রিয় ভাইরা, কোরআন থেকে প্রমাণিত আছে, কোরআনের আকলি দলিল দিয়ে প্রমাণিত যে আম্বিয়া ইকরামরা আমাদের নবী কবরে জীবিত, সব নবী কবরে জীবিত। আমি কোরআনের আকলি দলিলটাকে ছেড়ে সংক্ষিপ্ত সময় বলে আমি একটু আগিয়ে যাই। আল্লাহ রাসূল আজকে মদিনার রওজা শরীফে জীবিত, সে ব্যাপারে একটা হাদিস আপনাকে উপস্থাপন করব। যে হাদিসটি নবীগণেরা যে কবরে জীবিত, এই হাদিস সহিহ মুসলিমের ভিতরে ফাদাইলুল আম্বিয়া বলে একটি অধ্যায় আছে। এই অধ্যায়ের একটি পরিচ্ছেদ আছে ফাদাইলে মুসা আলাইহিস সালাম, মুসা নবীর ফজিলতের পরিচ্ছেদ। এই পরিচ্ছেদের ভিতরে হাদিসটি এসেছে, নবী আলাইহিস সালামরা কবরে জীবিত। একটা হাদিস শুনিয়ে আমি আজকে মাহফিল শেষ করব। ভাইরা, আপনারা শুনছেন আমার কথা? শুনছেন? একটু সময় দেন। আল্লাহর হাবিব কবর শরীফে জীবিত, সব নবীরা কবরে জীবিত। আমার ভাই জানেরা, মুসলমানের ছেলেরা, নবীগণেরা শুধু কবরে জীবিত নয়, সশরীরে কবরে জীবিত আছে। যেমন দুনিয়াতে তাদের জিসিম ছিল, যেমন তাদের দেহ ছিল, সেই দেহ নিয়েই জীবিত। হাদিস সাক্ষী দিয়েছে আল্লাহ নবী হুজুর আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমার প্রতি তোমরা বেশি 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 দরুদ সালাম পড়ো। আল্লাহ নবী সাহাবারা নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো দুনিয়া ছেড়ে চলে যাবেন, হুজুর আপনার তো একদিন মৃত্যু হয়ে যাবে। আজ আমরা দুনিয়াতে আপনার প্রতি দরুদ সালাম পড়ি, এটা আপনি শোনেন, আপনি নিতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার একদিন ওফাত হবে, আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনার তো মৃত্যু হয়ে যাবে। হুজুর আপনার মৃত্যুর পরে, আপনার ওফাতের পরে আপনার দেহটা কবরের মাটি খেয়ে নেবে, কবরের মাটির সঙ্গে আপনার দেহটা মিশে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই দিনে আমরা আপনার প্রতি দরুদ সালাম পড়ে উপকার কি হবে? ও ভাইজানেরা, আল্লাহ নবী জবাব দিলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দেন, শুনে রেখে দেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, শুধু আমি নবী নই, বরং আদম নবী থেকে আমি রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এই পৃথিবীর জমিনে এসেছে, আমার আল্লাহ পাক সমস্ত নবীদের জিসিম মোবারককে, সমস্ত নবীদের দেহটাকে মাটির জন্য খাওয়া আমার আল্লাহ পাক হারাম করে দিয়েছে। অতএব নবীদের দেহ কবরের মাটি খেতে পারে না।
নবীগণেরা কবরে সশরীরে আছে, এবারে তারা জীবিত আছে কিনা হাদিসটা শুনে নেন। হাদিসটি কোথায় এসেছে? সহিহ মুসলিমের ভিতরে, অন্য কোন হাদিসের কিতাবে নয়। সহিহ মুসলিম দুটি সহিহ কিতাবের অন্যতম হলো সহিহুল মুসলিম। এই মুসলিম শরীফের ফাদাইলুল আম্বিয়া বলে একটি অধ্যায় আছে, নবীদের ফজিলাতের অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে আবার একটা পরিচ্ছেদ তৈরি হয়েছে, ফাদাইলে মুসা আলাইহিস সালাম, মুসা নবীর ফজিলাত। মুসা নবীর ফজিলাত আল্লাহ নবী বর্ণনা করতে গিয়ে বলেন, নবী আমার বলেন, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমাকে যেদিন মেরাজ দিয়েছিলেন, আমাদের নবীর মেরাজ হয়নি, মেরাজ আমাদের নবীকে আল্লাহ 7 আসমানে ডেকে নিয়ে গেছিলেন আল্লাহর আরশে আজিমে। কোন নবী যে সুযোগ পায়নি। সব নবীরা আল্লাহ পাকের দিদানের জন্য আল্লাহ পাকের কাছে আরজু করেছিলেন, আল্লাহ পাকের কাছে তামান্না করেছিলেন। কোন নবীর তামান্না আল্লাহ কবুল করেননি, কোন নবীর দোয়া আল্লাহ কবুল করেনি। ও ভাইরা আমার, হযরত নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের কাছে বারবার আবেদন করেছিলেন, আল্লাহ আপনাকে আমি একটা বারের জন্য দেখতে চাই, আপনার দিদার চাই। আল্লাহ মুসা নবী কি বললেন, মুসা লাম তারানি, ও মুসা আমাকে দেখতে পাবে না, দেখতে পাবে না মুসা। মুসা নবী যখন বারবার আকুতি কাকুতি মিনতি করলেন, আল্লাহ পাক মুসাকে ডাকলেন, মুসা যদি দেখতে চাও তুর পাহাড়ে চলে এসো। মুসা নবী আল্লাহকে দেখার জন্য বড় অভিপ্রায় নিয়ে, মনে বড় আশা নিয়ে ছুটে 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 তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে উঠলেন, আমার আল্লাহ পাক তার আরশে আজিম থেকে 70,000 নূরের পর্দার ভিতর থেকে একটি পর্দা আমার আল্লাহ পাক উন্মুক্ত করলেন, একটা পর্দাকে আল্লাহ উন্মুক্ত করলেন। ওই একটা পর্দা উন্মুক্ত করার সাথে সাথে আল্লাহ পাকের নূরের তাজাল্লি হযরত মুসা নবী সহ্য করতে পারল না। আল্লাহ পাকের নূরের তাজাল্লি সহ্য না করতে পেরে হযরত মুসা নবী বেহুশ হয়ে গেলেন। আল্লাহ দেখা হলো না, আল্লাহ দিদার হলো না। কিন্তু আমার আল্লাহ পাক আমার নবীকে চাইতে হননি, আমার নবী আল্লাহর কাছে দিদার চাইনি, বরং আমার নবীর মনে বড় ব্যথা, আমার নবীর মনে দুঃখ। আল্লাহর হাবিবের প্রাণ প্রিয় বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ইন্তেকাল হয়ে গিয়েছে, হুজুরের মনে ব্যথা। আবার আমার রাসূল পাকের চাচা যান, সবচেয়ে দুনিয়ার সাহায্যকারী চাচা হযরত আবু তালিবের ইন্তেকাল হয়ে গিয়েছে। চাচা এবং বিবির ইন্তেকালে আল্লাহ নবীর মনে বড় ব্যথা, নবীর মনে দুঃখ। এই সুযোগে মক্কার কুফফারের দলেরা আল্লাহ নবীর উপরে অত্যাচারের মাত্রাকে দ্বিগুণ করে দিয়েছে, আমার নবীর অত্যাচারকে তারা আরো বাড়িয়ে দিয়েছে। এই সময় নবী আর মক্কাতে থাকা সমুচিত মনে করলেন না। আল্লাহ নবী নিজের পোষ্যপুত্র হযরত যায়েদকে সাথে করে নিয়ে নতুন আশা, নতুন দিশার খোঁজে আল্লাহ নবী মক্কাটা ছেড়ে তায়েফে চলে গেলেন। তায়েফের মাটিতে গিয়ে বনু সাকিব গোত্রের 3 জন গোত্রপতির কাছে আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিলেন। কেউ আমার নবীকে মানলো না, সবাই আমার নবীকে পাগল বলল, আমার নবীকে বিভিন্ন ভাষা দিয়ে নবীকে অপমানিত করলো। 10 দিন যাবত নবী আমার তায়েফের বাড়িতে বাড়িতে, তায়েফের ঘরেতে ঘরেতে, রাতের অন্ধকারে ঘুরে ঘুরে তায়েফের মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিলেন। একটিও মানুষ ইসলাম কবুল করলো না, একটিও মানুষ আমার নবীকে মানলো না। নবী আমার নিরাশ হয়ে 10 দিন পরে তায়েফটা ছেড়ে যখন আবার মক্কা শরীফে ফিরে আসছে, এই সময় তায়েফের ছেলেরা, তায়েফের যুবকেরা আমার নবীকে ছাড়ে না, আমার নবীর উপরে কাঁকর মারতে শুরু করেছে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। আমার নবীর উপরে এমন ভাবে কাঁকর আর পাথর ছুঁড়ে মেরেছে, আল্লাহ নবীর সারা দেহটা রক্তাক্ত হয়ে গিয়েছে, আল্লাহ নবীর গোটা দেহটা ঝাঁঝরা হয়ে গিয়েছে, আল্লাহ নবীর দেহ দিয়ে রুধিধারা ঝরে, আল্লাহ নবীর রক্তে হুজুরের পবিত্র পায়ের নালাইন শরীফ দয় নবীর পায়ের সঙ্গে রক্তের সাথে আটকে গিয়েছে।
আল্লাহ নবীর চারিদিক থেকে বৃষ্টির মতো কাকর আর পাথর। হযরতে যায়েদ একা সামলাতে পারে না, এইভাবে নবীকে গার্ড দিয়ে দিয়ে আল্লাহ নবীকে তায়েফের অদূরে একটা বাগান আছে, একটা আপনার গিরা প্রাচীর বেষ্টিত আঙ্গুর বাগান, ওই আঙ্গুর বাগানে আল্লাহ নবীকে ঢুকিয়ে দিলেন। আল্লাহ নবী আশ্রয় পেলেন। ওই বাগানটা মক্কা শরীফের তিনজন মানুষের আপনার কিনা সাহেবা বিন রাবিয়াদের বাগান, এই ভাই ভাইয়ের বাগানটা ছিল। আল্লাহ নবী যখন ওই আঙ্গুর বাগানের ভিতরে হযরতে যায়েদ হুজুরের কোলের উপরে মাথা রেখে শুয়ে আছে, এই সময় আপনার কিনা ওই মক্কার মানুষদের বাগান, তাই তাদের অন্তরে মায়া জাগলো, দয়া জাগলো। তাদের বাগানের পরিচারিকা গোলাম ছিল, নাম হলো তার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই গোলামের হাতে কিছু আঙ্গুরের থোকা দিয়ে বললেন, যাও এই মক্কাবাসীকে দুটো আঙ্গুর খাইয়ে শান্ত করো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিনা খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল, ওই আঙ্গুরের থোকাটা এনে আল্লাহ নবীর হাতে যেই দিয়েছে, আল্লাহ নবী আঙ্গুরের থোকা থেকে একটা আঙ্গুর নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হুজুর তার গালেতে প্রবেশ করালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আঙ্গুরটা গালে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। নতুন শব্দ আব্বাস, ওই এলাকার কারো মুখে এই কথা কখনো শোনেনি। আব্বাস তখন আমার নবীকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওহে আপনি কে? আপনি যে শব্দটা ব্যবহার করলেন, বিসমিল্লাহ পড়লেন, এই বাক্যটা, এই শব্দ তো এই এলাকার মানুষেরা কেউ বলে না, আপনি এটা কোথায় থেকে শিখলেন? আপনি কোথায় পেয়েছেন এটা? আল্লাহ রাসূল বললেন, ওহে ছেলে, তোমার বাড়ি কোথায়? তোমার ঘর কোথায়? রাসূলুল্লাহ গোলামকে জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায়? আব্বাস বললেন, হুজুর আমার বাড়ি হলো নিনোভা। নিনোভা। আল্লাহ রাসূল বললেন, আব্বাস ওটা তো আমার ভাই ইউনুস বিন মাত্তার দেশ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস আরো আশ্চর্যিত হয়ে গেল, হায় হায়, ইউনুস বিন মাত্তার, ওনাকে এই ব্যক্তি চেনে কিভাবে? ওহে আপনি কিভাবে চিনলেন? ইউনুসকে আপনি কিভাবে চেনেন? আল্লাহ নবী বলতে লাগলেন, রে ছেলে শোনো শোনো, ইউনুস ছিলেন আল্লাহ পাকের একজন নবী, আর আল্লাহ পাক এই পৃথিবীতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আল্লাহ পাক এই দুনিয়ায় নবী করে পাঠিয়েছে। তিনি ছিলেন আমার ভাই, ইউনুস ছিলেন আমার ভাই, আমি নবী, তিনিও একজন নবী। জনে বলুন সুবহানাল্লাহ। এই কথা যেই নবীর মুখে বার হলো, হযরতে আব্বাস ওই মুহূর্তে আমার নবীকে নবী বলে মেনে নিয়ে ঈমানের কালেমা খানা পড়ে চিরতরের মতো মুসলমান হয়ে গেলেন। জনে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই আপনার আঙ্গুর বাগান, যে আঙ্গুর বাগানে নবী গিয়ে আশ্রয় নিয়েছিলেন, ওই জায়গাতে একটা মসজিদ তৈরি হয়ে গিয়েছে। মসজিদের নাম হলো মসজিদে আব্বাস। মসজিদে আব্বাস, হযরতে আব্বাস ওই গোলামের নামে আজকে সেখানে একটা মসজিদ আছে। আমার ভাইজানেরা, সংক্ষেপে আগিয়ে যাই, মূল কথার দিকে আগিয়ে যাই। এই তয়েফে আল্লাহ নবী বড় কষ্ট পেলেন, এত মার মেরেছে। আল্লাহ নবী ওই আঙ্গুর বাগানের ভিতরে কিছুক্ষণ আশ্রয় নিয়ে তারিখ সাক্ষী দিয়েছে। ওখান থেকে সরাসরি আল্লাহ নবী হযরতে যায়েদকে সাথে করে নিয়ে কারনুল মানাজিল নামক একটা জায়গা আছে, যেটা হচ্ছে তয়েববাসীরা যারা হজ করতে যায় তাদের মিকাত হলো ওটা কারনুল মানাজিল। এই দিক থেকে যারা আসে তাদের একটা মিকাত, ওই মিকাতে গিয়ে কারনুল মানাজিলে গিয়ে আল্লাহ নবী অবস্থান করলেন। ওই সময় ওই কারনুল মানাজিলে গিয়ে আল্লাহ নবী এত ক্লান্ত হয়ে গিয়েছে, এত শ্রান্ত হয়ে গিয়েছে, হুজুরের রুদি দ্বারা বার হয়ে হুজুর দুর্বল হয়ে পড়েছে। আল্লাহ নবী হযরতে যায়েদের মাথার উপরে, আপনার যায়েদের কোলের উপরে মাথাটা রেখে আল্লাহ নবী একটু ঘুমিয়ে গেলেন। এই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর পিছনে চলে আসলেন, মাথার শিওরে এসে আল্লাহ নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি উঠুন, হুজুর আপনি চোখটা খুলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে তয়েবে
গ্রামের মানুষেরা আপনার সাথে কি ব্যবহার করেছে, আপনার সাথে কি ব্যবহার করেছে, আল্লাহ পাক সব কিছু দেখেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল একা নই, আমার সাথে জাবালের ফেরেশতা মালাকুল জাবাল চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি একবার হুকুম দেন, এই মালাকুল জিবাল আপনার কিনা মক্কাতুল মুকাররমার দুটো বড় বড় পাহাড় আকসাবাইন, একটি পাহাড় হলো আবু কুবাইস, আর একটি পাহাড় মক্কা, দুটো বড় বড় পাহাড়কে নিয়ে এই তয়েববাসীদের উপরে এমন ভাবে চাপিয়ে দেবে, গোটা তয়েববাসীকে পিষে মেরে দেবে। হুজুর আপনি যদি একবার হুকুম দেন, হুকুম দিয়ে দেন। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, না না না, আল্লাহ পাক আমাকে এই পৃথিবীতে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠান নাই, আল্লাহ পাক আমাকে এই দুনিয়ার জমিনে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। ওহে জিবরাইল, চলে যান, ফিরে যান, আমি তয়েববাসীকে মারতে চাই না। তয়েবের মানুষেরা আমাকে চিনতে পারেনি, আমাকে বুঝতে পারেনি, তবে একদিন সময় আসবে ওই তয়েবের ছেলেরা, ওদেরই আওলাদেরা, ওদেরই ছেলেরা আমি রাসূলুল্লাহ আমাকে চিনে নিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গোটা তয়েবটা মুসলমানে আবাদ হয়ে যাবে। আমার নবী অত্যাচারের বদলা নিলেন না, নবী রহমাতুল লিল আলামিন। আমার ভাইরা, এইভাবে নবী আমার গুটি গুটি পায়ে আবার নিরাশ হয়ে মক্কা শরীফে চলে গেলেন। মক্কার কুফারে কুরাইশদের জুলুমের মাত্রা বেড়ে গেল। আল্লাহ নবীর উপর যখন অত্যাচার আর জুলুম, এই সময় নবীর মনে ব্যথা, মা খাদিজা দুনিয়াতে নাই, বিবি দুনিয়া ছেড়ে চলে গেছে, হযরতে চাচা আবু তালিবের মতো সাহায্যকারী আজকে দুনিয়াতে নাই। নবী আজকে চাচা হারা, বিবি হারা, একা হয়ে গিয়েছে। আবার তয়েফের মানুষের অত্যাচার, নবীর মনের ব্যথা, এই দুঃখটা ঘোচানোর জন্য আমার আল্লাহ পাক নিজের থেকে আমার রাসূলুল্লাহর কাছে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, যাও যাও, আমার হাবিবকে দিদার দেব, আমার হাবিবকে আমার সঙ্গে দিদার দেব। জিবরাইল যান, আমার পক্ষ থেকে জান্নাতি বাহন নিয়ে চলে যান। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বোরাক নিয়ে আল্লাহ নবীর ঘরে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, হাবিবকে নিয়ে আমার কাছে নিয়ে এসো। আমার নবীকে চাইতে হয়নি, ফরিয়াদ করতে হয়নি। আবার ভাইজানেরা, এই যে রাতে নবীর মেরাজ হয়েছিল, শুনে রাখেন, আমার নবীর মেরাজ হয়েছিল দুইটি পর্বে। প্রথম পর্বে এক চান্সে একটা স্টপের, তারপরে দ্বিতীয় পর্বে 7-7টা স্টপের। আল্লাহ পাকের হাবিবের মেরাজের প্রথম অর্ধাংশ হলো মক্কা শরীফ থেকে কাবা বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এটা হলো প্রথম স্টেশন, প্রথম স্টপেজ। এটাকে বলা হয় নৈশ ভ্রমণ, রাতের ভ্রমণ, যেটা কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সংক্ষেপে আল্লাহ আমার নবীকে বললেন, আমি আমার হাবিবকে, আমি আমার বান্দাকে রাতের একটি অংশে হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের জমিনে যে মসজিদ বাইতুল মুকাদ্দাস, এই পর্যন্ত আমি আমার নবীকে সাইর করিয়েছি, আমার নবীকে ঘুরিয়েছি। এটা হলো মিরাজের প্রথম স্টেশন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এরপরে 7 আকাশ, এখানে 7টা স্টপেজ। তো মূল কথা যেটা, আমার নবী আছে মদিনার রওজা শরীফে জীবিত। এই কথা বলতে গিয়ে মিডিলে এত কথা বলে ফেললাম। আল্লাহ নবী আজকে মদিনার রওজা শরীফে জীবিত, জবাবটা দেওয়ার জন্য, হাদিসটা বলার জন্য এত কথা বললাম। নবীর যে মেরাজ হয়েছিল, ওই মেরাজ রাতে আল্লাহ নবী যখন কাবা শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছিলেন, এই পর্যন্ত নবীকে আমার আল্লাহ অসংখ্য
অসংখ্য অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন, অলৌকিক বিষয় শুনিয়েছিলেন, দেখিয়েছিলেন। তার মধ্যে অন্যতম একটি আমি বলবো, আল্লাহ নবী নিজের জবানে বর্ণনা করেন। আল্লাহ নবী বলেন, মারারতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরি। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমাকে যে রাতে মেরাজ দিয়েছিলেন, ওই মেরাজ রাতে আমি রাসূলুল্লাহ কাবা শরীফ থেকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছিলাম, এই পথে আমি যখন মিশর অতিক্রম করছি, আমার মুসা নবীর দেশ মিশর, এই মিশর যখন অতিক্রম করে আমি যাচ্ছি, ওই সময় আমি রাসূলুল্লাহ আমার চামড়ার চোখে দেখেছি মিশরের লাল মাটির কবরের উপরে দাঁড়িয়ে 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 হযরতে মুসা নবী নামাজ আদা করছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি নামাজ পড়ছে? মুসা নবী। আচ্ছা, মুসা নবী নামাজ পড়ছে মানে আমাদের বাপ দাদারা অনেকে মারা গেছে, তারা যেমন মারা গেছে মুসা নবীর মরে যাওয়াটা ওই রকম তো না। আমাদের বাপ দাদারা কবরে নামাজ পড়বে না, পড়তে হবে না, কিন্তু নবীরা কবরে নামাজ পড়ে। মুসা নবী তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছে, রাসূলুল্লাহ তার চামড়ার চোখে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসা নবী কবরে জীবিত, হাদিস থেকে প্রমাণিত। এখন মুসা নবী যদি কবরে জীবিত হয়, তাহলে মুসা নবীর মর্যাদা বেশি না আমাদের নবীর মর্যাদা বেশি? আগে বলেন। আমাদের নবীর না? মুসা নবীরও নবী যিনি, সব নবীরও যিনি নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি কবরে মরা থাকবে বলে মনে হয়? মুসা নবী কবরে জীবিত হালাতে নামাজ পড়ছে, আর আমাদের নবী কবরে মরা থাকবে? মুসা নবী আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে গেছে, আল্লাহকে দেখবার জন্য। মুসা নবী ছুটে ছুটে আশা নিয়ে যাচ্ছে, তো পায়ে জুতো রয়েছে। মুসা নবী যেই পাহাড়ে পা দিতে গিয়েছে, আল্লাহ ধমক দিয়ে বলছে, মুসা ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। হে মুসা, জুতো খোলো। কোথায় আসছো মুসা? এটা একটা পবিত্রতম উপত্যকা, এই পবিত্রতম পাহাড়ে জুতো পায়ে ওঠা যাবে না, জুতো খুলে নাও। আল্লাহ জুতো খোলালেন মুসাকে। আর আমাদের নবী যেদিন আরশে আজিমে গিয়েছে, আল্লাহর আরশে আজিম, নবীজির পায়ে আছে মক্কার জুতো। এই হাদিসটার ব্যাপারে অনেকে বলেন এটা জাল কথা, জাইফ কথা। আসলে অনেক হাদিসকে না হুজুররা জাল করে ফেলেছে। সেই জন্য বাংলাদেশের একটা প্রখ্যাত আলেম, নাম হচ্ছে শহীদুল্লাহ বাহাদুর, তিনি একটা বই লিখেছে, সহি হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন, এই নামে একটা বই লিখেছে। সেখানে অনেক দলিল আদিল্লাহ দিয়েছে। সেই জন্য বাংলায় লেখা বই, এটা পড়লেই বুঝতে পারবেন যে এর ব্যাপারে কোনো প্রমাণ আছে কিনা। আল্লাহর হাবিব আল্লাহর আরশে আজিমে গেলেন। আল্লাহর হাবিব আরশে আজিমে যে পা রাখতে যাবে, হঠাৎ মনে পড়ে গেল আমার পায়ে যে মক্কার জুতো। মুসা নবী দুনিয়ার একটা পবিত্র পাহাড়ে পা রাখতে গিয়েছিল, আল্লাহ তাকে নিষেধ করেছিলেন, জুতো খোলো, জুতো পায়ে না। আর আজকে আমার পায়ে মক্কার জুতো, আমি এসেছি আল্লাহর আরশে আজিমে। আল্লাহ নবী জুতো খুলতে গেলেন, আল্লাহ পাক আমার নবীকে ডেকে বললেন, হাবিব জুতো খোলা লাগবে না, হাবিব জুতো খোলা লাগবে না, হাবিব আপনি জুতো পায়ে আমার আরশে আজিমে আসুন। আপনার জুতোর পায়ের ধুলায় আমার আরশে আজিমটা ধন্য হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী যার শান সবার উপরে, যার মান সবার উপরে, যার ইজ্জত সবার উপরে, সেই নবী মরা নয়, বরং ওই নবীও জীবিত। তাই নবী যে জীবিত, আমাদেরকে বলে গিয়েছে, উম্মতেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাব, দুনিয়া ছেড়ে বিদায় নেব। ও সাহাবারা শোনো শোনো, আজকে আমি রাসূলুল্লাহ দুনিয়াতে আছি, হায়াতি খায়রুল লাকুম, আমি আজকে দুনিয়ার জিন্দেগিতে আছি, হায়াতি জিন্দেগিতে আছি, এটা তোমাদের জন্য ভালো। ও আমার উম্মতেরা, এটা ভালো। কেন ভালো? এই জন্য ভালো, তোমরা আমার সাথে কথা বলো, আমি রাসূল
রাসূলুল্লাহ তোমাদের সাথে কথা বলি, তোমরা আমার সাথে মুসাফা করো, আমিও তোমাদের সাথে মুসাফা করি। ও বাবা সাহাবারা, এই জন্য দুনিয়ার আমার জিন্দেগিটা তোমাদের জন্য ভালো। তবে শুনে রেখে দেন, আমার একদিন ওফাত হবে, আমি দুনিয়া ছেড়ে একদিন চলে যাব। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার এই ওয়াফাতটাও তোমাদের জন্য ভালো। কেন ভালো? দুনিয়ার জিন্দেগি ভালো এটা তো সবাই জানি, কিন্তু নবী দুনিয়া ছেড়ে চলে যাবে, নবী কবরে চলে যাবে, হুজুরের ওফাত হয়ে যাবে, এটা কেন ভালো? নবী জবাব দিয়ে দিলেন, ও সাহাবারা, আমার ওফাতটা এই জন্যই ভালো। তো ওরা দোয়া আলাইয়া আমানুকুম, বাবা সাহাবারা ও আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে আমার উম্মতেরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক না কেন, তারা যে আমলগুলো করবে, তারা যে ইবাদতগুলো করবে, তাদের আমলনামাগুলো আমি রাসূলুল্লাহ আমাকে কবর শরীফে দেখানো হবে। আমি রাসূলুল্লাহ উম্মতের আমলগুলো দেখব। যখন দেখব, ইযা রাআইতু মিন খাইরিন ফাহমিদুল্লাহি আলাইহি, যখন দেখব উম্মতেরা নেক কাজ করছে, ভালো কাজ করছে, সওয়াবের কাজ করছে, আমি রাসূলুল্লাহ আমার ওই উম্মত নেক কাজ দেখে, ভালো কাজ দেখে আল্লাহ পাকের কাছে প্রশংসা করতে থাকবো। নবী আমার বলেন, সাহাবারা উম্মতেরা, আর তোমরা যখন গুনার কাজ করবে, পাপের কাজ করবে, অন্যায়ের কাজ করবে, আমি রাসূলুল্লাহ মদিনার রওজা শরীফ থেকে তোমাদের গুনাহ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাদের জন্য মাফি চাইবো। একটু জোরে হবে না? তাহলে নবী আজও আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আমাদের জন্য আল্লাহর কাছে প্রশংসা করছে। যে নবী উম্মতের ভালো কাজ দেখে আল্লাহর প্রশংসা করে, যে নবী উম্মতের মন্দ কাজ দেখে আল্লাহর কাছে ক্ষমা চায়, সেই নবী কবরে মরা নয়, সেই নবী কবরে জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি সংক্ষেপে আগিয়ে যাই। নবী কবরে জীবিত, কবর থেকে নবী রহমত, রাসূলুল্লাহ হায়াতুন নবী, এর ব্যাপারে দুটি হাদিস আপনাকে শোনালাম। এবারে একটুখানি আগিয়ে যাব শেষ যে জগৎ, যেটা কি একটা হাদিস বলবো সেই জগতের ব্যাপারে। সেই জগতের নামটা কি বলেছিলাম? আলামে আখিরাত। জি, আলামে আখিরাত, শেষ জগৎ। আল্লাহ রাসূল সব জগতই উম্মতের জন্য রহমত, সবার জন্য রহমত। আর কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের জন্য, এই উম্মতের জন্য হবে সবচেয়ে বড় রহমত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রহমতের নাম কি জানি আমরা? কিয়ামতের দিনে সবচেয়ে যে বড় রহমতটা হবে, রহমতের নাম শাফাআত। শাফাআত, শাফাআত। কিয়ামতের দিনে এই গুনাহগার উম্মতদেরকে আল্লাহর নবী শাফাআত করে, সুপারিশ করে আল্লাহর বেহেশতে নিয়ে গিয়ে সেদিন হবে নবী আমাদের জন্য সবচেয়ে বড় রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় রহমত চিন্তা করেন। কোন নবীর মহব্বতে আজকে বসেছি। আলহামদুলিল্লাহ, আজকে প্রথম রজনীতেই আপনারা অনেক মানুষ বসেছেন, আমাকে বলার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পাকের শুকরিয়া। একটি হাদিস বলবো, নবীর প্রেম, নবীর মহব্বত অন্তরে রাখুন। কোন নবীর প্রেম নিয়ে আজকে বসেছি চিন্তা করেন। যে নবী আমাদের জন্য দুনিয়াতে কেঁদেছে, আজকে কবরে কাঁদছে, কিয়ামতের ময়দানে এই উম্মতকে বাঁচানোর জন্য আমাদের নবী সবচেয়ে বেশি কাঁদবে, সেদিনে সবচেয়ে বড় রহমত হবে। আজকে এই ব্যাপারেও আপনাকে কেউ বলবে কিয়ামতের দিনে কেউ কারো কোনো উপকার করতে পারবে না, নবীও কারো উপকার করতে পারবে না। তাই এক ব্যক্তি বেয়াদবি করে একবার বলেছিল যে নবীজি কিয়ামতের দিনে, আমাদের নবী মিজানের পাল্লার সামনে গিয়ে, মিজানের পাল্লার সামনে ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হয় না আমার গুনার পাল্লা ভারী হয়। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। আচ্ছা, আমাদের নবী কিয়ামতের দিনে একবারও নিজের ব্যাপারে চিন্তা করবে বলে মনে হয় না? একবার চিন্তা করবে না। সব নবীর মুখে যখন থাকবে নাফসি নাফসি নাফসি, আমাদের নবী সেদিন বলবে উম্মতি উম্মতি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী নিজের ব্যাপারে চিন্তা করবেন না। কিয়ামতের দিনে নবী শুধু উম্মতের জন্য, আমাদের জন্য পাগল হয়ে কিয়ামতের ময়দানে ছোটাছুটি করবে আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নেওয়ার জন্য। আমার ভাই জানেনা, মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা,
যিনি বলবে কিয়ামতের দিনে নবী কোনো উপকার করতে পারবে না, এই কথা যদি আপনি মেনে নেন, আপনার অন্তরে নবীর মোহাব্বত বাড়বে না কমবে? বাড়বে। নবী যদি উপকার না করতে পারে তো সেই নবীর মোহাব্বত করে লাভ কি? স্বাভাবিক কথা, যে নবী আমাকে উপকার করতে পারবে না তার ভালোবেসে আমার কি লাভ? তাহলে এই কথা বললে উম্মতের অন্তর থেকে মোহাব্বত কমে যাবে। আসলে আমরা বাড়ানোর জন্যও বলি না মোহাব্বত, বরং যেটা হক কথা সেটাই বলি, সত্য কথাটাই। আল্লাহ নবী শাফাত করবে, কোরআন থেকে প্রমাণিত আছে নবী শাফাত করবে। কোরআনুল মাজিদ সূরাতুত তাহার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, লা তানফাউ শাফাআত ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলা। আল্লাহ পাক জানিয়ে দেন কিয়ামতের দিনে কেউ কারো উপকার করতে পারবে না, তবে ইল্লা, আল্লাহ পাক জানিয়ে দিন, তবে উপকার তিনিই করবে। কে করবে? মানে আযিনা লাহুর রহমান, আল্লাহ পাক যাকে শাফাত করার জন্য অনুমতি খানা দেবে তিনি কিয়ামতের দিনে শাফাত করবে। দ্বিতীয় আল্লাহ পাক জানিয়ে দেন ওয়া রাদিয়া লাহু কওলা, আর তিনি শাফাত করবেন যিনি, যাকে, যার কথাতে আমার আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়, আমার আল্লাহ যার কথাতে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, ওই ব্যক্তি শাফাত করতে পারবে। অতএব আপনি এবারে ব্রেনে চিন্তা করুন, আপনার মগজে ঢোকান, এই পৃথিবীতে तमाम মখলুকাত, গোটা মখলুকাতের ভিতরে আমার আল্লাহ পাক সবচেয়ে কার কথাতে আমার আল্লাহ পাক বেশি খুশি হয়? আমাদের নবীর কথাই না? আমাদের নবীর কথায় আল্লাহ পাক সবচেয়ে বেশি সন্তুষ্ট। অতএব কোরআন প্রমাণ দিল নবীজি আমার কিয়ামতের দিনে শাফাত করবে। এবারে শাফাতের ব্যাপারে আপনাকে একটি হাদিস শোনাবো, যে হাদিসটি সুনান তিরমিজিতে এসেছে, সুনান ইবনে মাজাহ কিতাবুজ যুহুদ বাবু মা জাআ শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, এই পরিচ্ছেদের ভিতরে হাদিসটি এসেছে। আবার ওই হাদিস যেমন কিতাবের মধ্যে লেখা আছে, হাদিসের পাতাতে লেখা আছে, আবার ওই হাদিস লেখা আছে কোথায় জানেন? একেবারে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শরীফে আল্লাহ নবীর নিজের হাতে গড়া মসজিদ, মসজিদে নববী শরীফ। এই মসজিদে নববী শরীফের একটা অংশ আছে যে জায়গাটাকে বলা হয় বেহেশতের টুকরা, যে জায়গাটাকে বলা হয় বেহেশতের বাগান। আল্লাহর হাবিবের মসজিদের একটা অংশ আছে যে জায়গার নাম রাউদাতুন মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান। রিয়াদুল জান্নাহ বলে যেটাকে আমরা চিনি, আল্লাহর হাবিবের মসজিদে, যেটা দুনিয়ার জমিনে সরাসরি জান্নাত, আর কিয়ামতের দিনেও ওটাই হবে জান্নাত, ওটাই প্রকৃত জান্নাত। কতটা সেই জায়গা? ওই আপনার এই প্যান্ডেলের কতটা হবে? এই যে মাজায় যে প্যাসেজটা গিয়েছে ওখান থেকে এই পর্যন্ত, এর থেকেও আরো কম, সরু 3 কাঠার মতো জায়গা। এই জায়গাটাকে বলা হয় রিয়াদুল জান্নাহ। আল্লাহ রাসূল সহিহ বুখারীর হাদিস, রাসূল বলেছেন মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ আমার ঘর, অর্থাৎ রাসূলুল্লাহ আজকে যে জায়গায় শুয়ে আছে রওজা শরীফ, ওই জায়গা থেকে রাসূল বলেন আমি যে জায়গায় খুতবা দেই, আমার খুতবা দেওয়ার জায়গা মিম্বার শরীফ। 1500 বছর আগে নবী আমার যে জায়গায় দাঁড়িয়ে খুতবা দিতেন, এই জায়গা পর্যন্ত যে জায়গাটা, নবীজি বলেন এই জায়গাটা বেহেশতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ, বেহেশতের টুকরা। আবার রাসূলুল্লাহ যে মেম্বারটা আছে, আল্লাহ রাসূল বলেন ও মেম্বারি হাউদি, আমার মেম্বারটাই হলো আমার হাউস, আমার মেম্বার আমার হাউস। অর্থাৎ কিয়ামতের দিনে যে হাউজে কৌসারের পানি আমাদেরকে রাসূলুল্লাহ খাওয়াবে, ওই হাউজে কৌসারটা আল্লাহ রাসূলুল্লাহর মেম্বারের নিচে থেকে তুলবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেহেশতের টুকরা রওজা শরীফ, এই রওজা শরীফে আসতে ঠিক বাম দিকে পড়ে। আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার জন্য রাসূলুল্লাহর রওজা যদি এই জায়গায় হয়, আপনাকে ওখান থেকে এদিকে আসতে হবে ঠিক বাম সাইডে, অর্থাৎ রিয়াদুল জান্নাহর কিবলা সাইডে, মসজিদের কিবলা আপনার কিনা কিবলার দিকে, আর আসতে বাম সাইডে পড়বে। এই জায়গাটুকুর ভিতরে হাবিবের মেম্বার থেকে রাসূলুল্লাহর রওজা পর্যন্ত আসতে ছোট ছোট এরকম আমাদের ঘরের যেমন দরওয়াজা হয়, এইরকম 3 ফুটের দরওয়াজার মতো ছোট ছোট গেট আল্লাহর হাবিবের ওই রওজার সামনে বেশ কয়েকটি গেট আছে, 3 অথবা 4টি গেট।
ফটো আমার করা আছে, ক্যামেরা করা আছে। প্রিয় ভাইরা, এই প্রত্যেকটা গেটে, কোন গেটে হাদিস লেখা আছে, কোন গেটে কোরআনের আয়াত লেখা আছে। আল্লাহর হাবিবের রওজার সামনে একদম ওখানে কোরআন শরীফের দুটো আয়াত লেখা আছে। আমি ওগুলো বলবো না, আলোচ্য বিষয়ের কথাটাই বলবো। ঠিক রাসূলুল্লাহর মেম্বারটা পার হয়ে গেছে, তারপরেই হচ্ছে রাসূলুল্লাহর মেহরাব শরীফ। মেহরাব অর্থাৎ নবী যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতেন, সেই মেহরাবটা গম্বুজ করে দেওয়া আছে। ওই জায়গায় আবার উস্তুনে হান্নানা আছে। ওই মেহরাবের ঠিক পরেই একটা গেট আছে, ওই গেটে এই হাদিসটা লেখা আছে। যে হাদিস সুনান ইবনে মাজাতে আছে, সুনান তিরমিজিতে আছে। ওই হাদিস রিয়াদুল জান্নাহ, বেহেশতের টুকরার সামনে ওই হাদিসটা গেটের উপরে লেখা আছে। দুনিয়ার 10 টাকার কালিতে নয়, 20 টাকার কালিতে নয়। দুনিয়ার কোন 10-20 টাকার কালিতে লেখা নয়, বরং ওই হাদিসটা সরাসরি লক্ষ লক্ষ টাকার সোনা দিয়ে সোনার অক্ষরে ওই জায়গাতে লেখা আছে। আল্লাহর হাবিবের রওজার পাশে রিয়াদুল জান্নাহর সামনে কি লেখা আছে? আল্লাহ নবী 1500 বছর আগে জানিয়ে দিয়েছে, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, কাল কিয়ামতের ময়দানে আমার শুধু ছোট ছোট গুনাহগার নয়, আমার শুধু ছোট ছোট গুনাহগার উম্মতি নয়, বরং কিয়ামতের ময়দানে আমার বড় বড় গুনাহগার উম্মতি, যাদের জীবনে বড় বড় গুনাহ থাকবে, যাদের জীবনে বড় বড় পাপ থাকবে, এই রকম বড় বড় গুনাহগার উম্মতিদেরকে আমি রাসূলুল্লাহ শাফাআত করে সুপারিশি করে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী শাফাআত করবে, রাসূলুল্লাহর হাদিস। আর শাফাআত করার জন্য আল্লাহ নবী দুনিয়াতে সব ছেড়েছে, দুনিয়ার সব ছেড়েছে। আমি দুনিয়ার কিছুই চাই না, অর্থ ঐশ্বর্য চাই না, আমি দুনিয়ায় বাদশা হতে চাই না, দুনিয়ার কিছুই চাই না। আল্লাহ আমার নবীকে দিতে চেয়েছিলেন, সব নবীকে আল্লাহ দিতে চেয়েছিলেন, সব নবী দুনিয়াতে নিয়েছিলেন। যেমনটি হাদিস প্রমাণ দিয়েছে, নবী আপনার জন্য আমার জন্য কতটা চেষ্টা করেছে, কতটা ত্যাগ স্বীকার করেছে একটুখানি। আর এই হাদিসটা বলেই শেষ করব আমার ভাইরা। এটা বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস। আল্লাহ পাক এই যুগে যুগে আদম থেকে ঈসা নবী পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এসেছিলেন, সমস্ত নবী রাসূল পয়গম্বরকে আমার আল্লাহ একটা করে মুস্তাজাব দোয়া দিয়েছিলেন। মুস্তাজাব দোয়া অর্থাৎ যে দোয়াটা চাইলে আল্লাহ কবুল করবে, ফেরত দেবে না। সব নবীকে আল্লাহ একটা করে কবুলকৃত দোয়া দিয়েছিলেন। হে নবীগণেরা, এই দোয়াটা চাও, আমি ফেরত দেব না। এই একটা দোয়া, যা চাইবে তাই দেব, যা চাইবে তাই দেব। আল্লাহ অফার দিয়ে দিলেন, নবীরা চেয়ে নাও কি চাইবে। সব নবীরা আল্লাহর কাছে চাইল। হাদিস সাক্ষী দিয়েছে, আল্লাহ নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক সব নবীকে বলেছিলেন, নবীরা তোমাদের জন্য একটা করে মুস্তাজাব দোয়া চাও, যেটা চাইবে আমি কবুল করব, ফেরত দেব না, ফেরত দেব না। সব নবীকে আল্লাহ যখন অফারটা দিয়ে দিল, নবীগণেরা চিন্তা করলো কি চাই, কি চাই, কখন আল্লাহ এই দোয়াটা তুলে নেয়। তাই নবী আমার জানান, প্রত্যেক নবীরা ওই দোয়াটার ব্যাপারে তাড়াহুড়ো করলো। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেকেই তাদের দোয়াটা নিয়ে তাড়াহুড়ো করতে লাগলো, কি চাই, কি চাই, কি চাই। প্রত্যেক নবীরা দুনিয়ায় তাদের মনের মতো করে একটা করে দোয়া চেয়ে নিয়েছে, একটা করে জিনিস চেয়ে নিয়েছে। কিন্তু আমার নবী বলে, না না না, আমি রাসূল
রাসূলুল্লাহ চাই না, দুনিয়ায় আমি কিছুই চাই না। আল্লাহ নবী বললেন ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি, আমি রাসূলুল্লাহ আমার ওই মুস্তাজাব দোয়াটা খরচ করি নাই, আমার দোয়াটাকে আমি মুলতবি রেখেছি, আমার দোয়াটাকে আমি স্থগিত রেখেছি। না না আল্লাহ পাক, আমি দুনিয়াতে কিছুই চাই না, কিছুই চাই না, আমি আমার দোয়াটা রেখে দিলাম। কাল কিয়ামতের ময়দানে নবী আমার জানান আমার ওই দোয়াটা রেখেছি শাফাআতান লি উম্মতি, আমার গুনাহগার উম্মত উম্মতিদের শাফাআতের জন্য। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার নবী গিয়ে বলবেন আল্লাহ পাক আমার সেই মুস্তাজাব দোয়া সব নবী খরচ করেছে, আমি খরচ করি নাই। আল্লাহ আপনার ওয়াদাকে পূরণ করুন, আমার সেই মুস্তাজাব দোয়াটা কবুল করে আজকে আমার গুনাহগার উম্মত উম্মতি দিগকে মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়ে আপনার দয়ার বেহেশতখানা দান করে দি। আরেকটু জোরে, আরেকটু জোরে। আমার ভাই জানেরা, সেই নবীর মোহাব্বতে আজকের এই মাহফিল। আরো শাফাতের সামনে হাদিস, অনেক হাদিস আমার সামনে আছে, আলোচনা আর দীর্ঘায়িত করব না। 12টা পর্যন্ত আজকে প্রথম মাহফিল হওয়ার কথা ছিল, আমি অনেকটাই আগিয়ে ফেলেছি, 12টা 25 হয়ে গেছে, সেই জন্য আর আগাবো না, একটিও কথা বলবো না। প্রিয় ভাইরা, আমি শুধু একটাই মেসেজ দিয়ে যাব, আপনারা আজকে যে নবীর মোহাব্বতে এত সুন্দর মাহফিল সাজালেন, সেই নবীর আদর্শ আপনার ভিতরে নিয়ে আসেন। সেই নবীর শুধু ভালোবাসি ভালোবাসি না বলে নবীর সুন্নাতকে আঁকড়ে ধরেন, রাসূলুল্লাহর সুন্নাত আঁকড়ে ধরেন, রাসূলুল্লাহর দেখানো পথকে অনুসরণ করে আল্লাহর পক্ষ থেকে মাগফুর হয়ে যান, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তদের দলভুক্ত হয়ে যান। আল্লাহ পাক যেন আমাদের সকলের অন্তরে নূর নবীজির মোহাব্বত ভালোবাসার নূরকে আল্লাহ পয়দা করে দেয়। হুজুরের সুন্নাত মোতাবেক যেন আমাদের সকলকে চলবার বলবার মতো তৌফিক দেন। আল্লাহ সকলের জন্য যেন আমাদের কিয়ামতের ময়দানে আমার নবী পাকের শাফাত সুপারিশ আমাদের নসিবে আল্লাহ দান করেন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঠুন একবার নূর নবীর শানে দাঁড়িয়ে একটু সালামের নজরানা। ইয়া নবী طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي يا رسول أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسر أضالي أنت مصباح صدوري يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام এলেনো নবী দুনিয়ায় নূরেরই চাদর দিয়ে গায় একই নূর দিলেন মুস্তাফা
সেই নূরে জগৎ ভরে যায়। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ আলাইকা। বসেন বসেন, সকলে পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা